করছে, আপনার নাম কি আবু বাক্কার? বলে যে আমার নাম আবু বাক্কার। বলে আপনি যে সব কাজ কর্মগুলো করতে মানা করছেন, আমরা যে দরগায় সিজদা দিই, আমরা যে মান্নত করি, আমরা যে এখানে ওখানে সিজদা দিই, এগুলো কি চলবে না? এর দলিল কি আছে? এর দলিল আমাকে দেন, আমি ছেড়ে দেব। আপনার আমার দাদা পীর বললেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম নিসার উদ্দিন। বলে বাবা অজু আছে? বলে জি হুজুর অজু আছে। বলে নামাজের পার্টি একটা নিয়ে আসো। মুরিদদেরকে বললেন একটা নামাজের পার্টি নিয়ে আসো। নামাজের পার্টি নিয়ে আসা হলো। এক সাইড আপনার আমার দাদা পীর বসলেন, অপর সাইডে নিসার উদ্দিন হুজুরকে বসালেন। নিসার উদ্দিন বসো, আমি আবু বাক্কার, আমার হাতে হাত দিয়ে দাও। হাতটা বাড়ালেন, হুজুর হাতটা বাড়ালেন। বাবা নিসার উদ্দিন চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলে, আমি আবু বাক্কার, আমার সাথে সাথে আল্লাহ জিকির করো, আল্লাহ 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 জিকির করো। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, ওই সময় আল্লামা নিসার উদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে কি করতে লাগলেন? আল্লাহ 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 বলে জিকির করতে লাগলেন। আপনার আমার দাদা পীরের সঙ্গে জিকির করতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতে লাগলেন। বেশ কিছু সময় পার হয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় কিছু সময় পার হয়ে যাওয়ার পরে নিসার উদ্দিন হুজুর হাতটাকে ছেড়ে দিয়ে আপনার আমার দাদা পীরের কদমটাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ও পুরপুরা পীর আবু বাক্কার, আজকের দিনে আপনি যেটা বলছেন সত্য বলছেন, আপনি যেটা বলছেন ঠিক বলছেন। তার কারণ জীবনে যে জিনিসটা পাই না, জীবনে যে জিনিসটা হয় না, আজকের দিনে আবু বাক্কারের হাতে হাত দিয়ে স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদারও হয়ে গেছে। ওই সময় আপনার আমার দাদা পীর বলতে লাগলেন, ও বাবা নিসার উদ্দিন, আল্লাহ নবী কি তোমাকে কি বললো বাবা? ওই সময় নিসার উদ্দিন হুজুর বলতে লাগলেন, ও পুরপুরার পীর আবু বাক্কার, আজকে দিন আল্লাহ নবী আমাকে জানিয়ে দিল বাবা নিসার উদ্দিন, তুমি আবু বাক্কারকে মেনে নাও বাবা, তুমি আবু বাক্কারের কথা মতো চলো বাবা, তুমি আবু বাক্কারের নীতি আদর্শ মেনে নাও বাবা, ওটা আমারই আদর্শ, ওটা আমারই নীতি। আবু বাক্কার যা বলে আমারই কথা বলে, আবু বাক্কার যা করে আমারই কাজ কর্মগুলো করে। বাবা নিসার উদ্দিন আবু বাক্কারকে মেনে নাও, আমার আল্লাহ আবু বাক্কারকে কবুল করে নিয়েছে। বলবেন না? সেই পীরের মুরিদ আমরা। সারা ভারতবর্ষে বহু দল মত পথ আছে, খোদার কসম আমরা এমন একটা মত পথের মানুষ, আমাদের মত পথের নাম সর্বপ্রথম হলো আহলে সুন্নাতুল জামাত। জোরে বলেন সুবহান। আমরা শুধু মনে করি যে আমরা শুধু ফুরফুরাটাই আমাদের গন্ডি, না, আমাদের চেন বাই চেন যেতে 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 আহলে সুন্নাতুল জামাতটা ঠেকেছে স্বয়ং রাসূলুল্লাহর সাহাবা আবু বাক্কারের কাছে। জোরে বলেন সুবহান। মুসলমান আবার কি বলে, দাদা হুজুর ছিল ভালো, পাঁচ হুজুর ছিল ভালো, এরা ভালো নয়। বলে না? বলে না? দাদা হুজুর ছিল ভালো, পাঁচ হুজুর ছিল ভালো, এরা ভালো নয়। তাহলে এরা কারা? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছে কয়েক বছর হলো। এই কয়েকদিন পার হয়ে গেছে। কয়েকদিন পার হয়ে যাওয়ার হঠাৎ করে দেখতে পাওয়া যায় মাথার দিকটা, হুজুরের কবরের মাথার দিকটা একটু ফাঁকা হয়ে গেছে। খোদার কসম ওই কবর থেকে আল্লাহ মিসকে আম্বারের খুশবু জাহির করে দিয়েছে। জোরে বলেন সুবহান। এতো আবার বেধর্মী যারা আলেম আছে, আপনার বেধর্মী বলাটাই ভালো, ওদের কোনো ইসলামের জ্ঞান নেই, ওদের কোনো ইসলামের জ্ঞান নেই। ওরা ইসলামের কি হুকুম হাকাম, ওরা হাদিস কিতাব অতটা ঘাটে না মনে হয় আমার যতটা ধারণা। তার কারণ কিতাব খোলো, ইমাম বুখারী হুজুরের জীবনী খোলো, যিনি ইমাম বুখারী শরীফের লেখক, তিনিও ইন্তেকাল যখন করেছিল, তেনার দাফন কাফন গোসল হয়ে গেল। গোসল করে খাটিয়াটাকে নিয়ে কবরস্থানের দিকে যেতে লেগেছে।
কবরস্থানের দিকে যখনই যেতে লেগেছে, ইমাম বুখারী হুজুরের কবর মোবারক যেখানে খনন করা হয়েছে, লাশটাকে খাটিয়াটাকে গোরস্থানের পাশে রেখেছে, ওই খোঁড়া কবর থেকে আল্লাহ মেসকা আম্বারের খুশবু জাহির করে দিয়েছে। জোরে বলেন সুবহান। ব্যক্তিরা ইমাম বুখারী হুজুরকে দাফন দেবে কি মাটি দেবে কি, ওই কবরের মাটিগুলো যে যার পকেটে, যে যার জামার কোঁচড়ে করে নিয়ে যে যার বাড়িতে চলে যাচ্ছে। লাশ পর্যন্ত কিতাবের মধ্যে এসেছে, লাশ পর্যন্ত হুজুরের দাফন কাফন দিয়ে হুজুরের কবর মোবারকটাকে ভালোভাবে একটা ঘিরে দিয়েছে, যাতে করে আর কেউ না মাটি নিয়ে যেতে পারে। তাহলে যদি সাইফুদ্দিন হুজুরের ব্যাপারটা যদি এটা তোমার ধারণার বাইরে হয়, তাহলে ইমাম বুখারী হুজুরের ধারণাটাও তোমার বাইরে হতে পারে। কথা ভুল বলা হচ্ছে। সাইফুদ্দিন হুজুরের ব্যাপারটা নালে এই সময় হয়েছে, তোমার ধারণা তুমি বলতে যেটা কি হয়েছে, ইমাম বুখারী হুজুরের মাজার থেকেও যে এই খুশবুটা আল্লাহ জাহির করেছিল, তাহলে এটাও কি তুমি বাজে কথা বলবে? না, আল্লাহ কিছু কিছু ইশারা দিয়ে বান্দাকে দেখিয়ে দেয় যে তোরা যে পথে আছিস হক পথে আছিস। বান্দার ঈমানটাকে তাজা করার জন্য বান্দাকে চিনিয়ে দেয় যে এদের সাথেই তোরা থাক, আমি আল্লাহ এদের মর্যাদা তোদেরকেও দিয়ে দেবো। জোরে বলে, আরো জোরে বলে। কথা ঠিক না ভুল? আল্লাহ দেখিয়ে দেয় যে এনারা হক, তাই আমি আল্লাহ এদেরকে কবর থেকেও তোদেরকে চেনার ব্যবস্থা করছি, আর তোরা এদের সাথেই লেগে থাক, তোরা এদের সাথেই একত্রিত থাক, আমি আল্লাহ এদের মর্যাদা দুনিয়াতেও দেবো আখিরাতেও দিয়ে দেবো। জোরে বলেন সুবহান। আর শুনবেন, এই কয়েক বছর হলো পীর আল্লামা উসমান সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছে। বলে তো দাদা হুজুর ভালো, পাঁচ হুজুর ভালো, এরা খারাপ, বলে না? বলে না? কয়েক বছর আগে উসমান সিদ্দিকী হুজুর ইন্তেকাল করলো। আমরা ফুরফুরায় তখন থাকতাম, আমরা জানি হুজুর কেবলা ঈশার নামাজ পড়েছে, ভালো শরীর, একদম সুস্থ শরীর। ঈশার নামাজ দাদা হুজুর মসজিদে 8:30টায় জামাত, আর ছোট হুজুর কেবলার মসজিদেও 8:30টায় জামাত। দুটো মসজিদে একটা মানুষ দুটো মসজিদে একই টাইমে নামাজ পড়েছে, এবং দাদা হুজুরের মসজিদে যার পাশে দাঁড়িয়েছে সেও সাক্ষ্য দিচ্ছে আমার পাশে দাঁড়িয়েছে। আর ছোট হুজুর কেবলার মসজিদেতে দাঁড়িয়ে নামাজ পড়েছে, যাদের পাশে দুজন পাশে দাঁড়িয়েছে তারাও সাক্ষ্য দিচ্ছে আমরা দেখেছি। খোদার কসম, শুধু ওটা দেখেছে তা নয়, দাদা হুজুরের মসজিদে যারা নামাজ পড়েছে, জেনার পাশে উসমান হুজুর কেবলা নামাজ পড়েছে, তিনি বলছে দাদা হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে আমরা স্বয়ং দেখে নিয়েছি। জোরে বলেন সুবহান। ছোট হুজুর কেবলার মসজিদে যারা নামাজ পড়েছে, হুজুরের একটা অভ্যাস ছিল, আমরা ফুরফুরায় থাকতাম, আমরা জানি হুজুর নামাজ পড়তো, নামাজ পড়ে মাজার জিয়ারত করে তারপরে বাড়ি যেতেন। ছোট হুজুর কেবলার মাজার, যদি এই মসজিদে নামাজ পড়ে, ছোট হুজুর কেবলার মাজার জিয়ারত করতেন, তারপরে বাড়ি যেতেন। আর ওই মসজিদে নামাজ পড়লেও, দাদা হুজুর কেবলা মসজিদে নামাজ পড়লেও, দাদা হুজুরের মসজিদে নামাজ পড়ে দাদা হুজুরের মাজার জিয়ারত করলে তারপরে বাড়িতে আসতেন। হুজুরের এটা অভ্যাস ছিল। আর ঠিক ওই রকম দ্বারা দুটো মসজিদে 4 জন ব্যক্তি সাক্ষ্য দিতে লেগেছে, আমরা নামাজও পাশে পড়েছি এবং দাদা পীর কেবলার মাজার মুকাদ্দাস জিয়ারত করতেও দেখেছি। জোরে বলেন সুবহান। আর ছোট হুজুর কেবলার মসজিদের পাশে যারা দুপাশে দাঁড়িয়েছিলেন, তেনারাও বলছে আমাদের পাশে দাঁড়িয়েছে হুজুর, আমরা দেখেছি, এবং নামাজের শেষে ওনার আব্বার মাজার জিয়ারত করছে, সেটাও আমরা চোখে দেখেছি। জোরে বলেন সুবহান। পীর নেই কে বলেছে? তোমার চোখ নেই, তুমি দেখতে পাওনি। তোমার চোখ নেই, তুমি দেখতে পাওনি। পীর নেই বলো না। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, এ আমার নবী পাকের পাগলেরা, আজকের দিনে সেই নবীর কথাবার্তা বলে দিয়ে যায়। আল্লাহ নবী যদি না আসতো, আল্লাহ জমিনকে সৃষ্টি করতো না। আল্লাহ নবী যদি না আসতো, আল্লাহ আসমানকে সৃষ্টি করতো না। আল্লাহ নবী যদি না আসতো, আল্লাহ চাঁদকে সৃষ্টি করতো না। আল্লাহ নবী যদি না আসতো, আল্লাহ সূরজকে সৃষ্টি করতো না। আল্লাহ নবী যদি না আসতো, আল্লাহ তামাম নবীদেরকেও আল্লাহ
সৃষ্টি করতো না। আল্লাহ নবী যদি না আসতো, পাহাড় পর্বত নদী নালা যা কিছু চোখের ইশারায় দেখতে পাও, আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, কিছুই সৃষ্টি করতো না। যা কিছু করেছে তো আপনার আমার নবীর খাতিরে। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকের দিনে আমি মূসা হতে চাই না, আজকের দিনে আমাকে আখিরি জামানা নবীর উম্মত করে পাঠান, আমি ধন্য হব, খুশি হব। করোনার মুসলমান আজকের দিনে তোমরা বলো, আজকের দিনে তোমরা রানীহাটির মুসলমান আজকের দিনে বলো, তোমরা কি আল্লাহর দরবারে সুপারিশ করেছিলে? না 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 না, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। কোন নবী, কোন নবী, কোন নবী? যে নবী না আসলে আল্লাহ কুল কায়নাতকে পাঠাতো না। এ মুসলমান ঘরের ছেলেরা, দুটো হাতে ধরে বলে দিয়ে যায়, সেই নবী ইন্তেকালের সময়তেও নামাজ 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 বলে গিয়েছে। সেই নবী মহুদের ময়দানে মার খাওয়ার সত্ত্বেও নামাজ 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 করে গিয়েছে। সেই নবী তায়েফের ময়দানে মার খাওয়ার সত্ত্বেও নামাজ নামাজ করে গিয়েছে। আর আজকের দিনে তুমি সেই নবীর উম্মত হয়ে তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে রোজা নাই। সামনে রমজান মাস চলে আসছে, কত মুসলমানের ছেলে রোজা রাখবে না, বাড়িতে যে লুকিয়ে লুকিয়ে খাবে, আবার বাড়ির বাইরে থেকে এসে এমন ভাবে চাল চলন করবে যেন মনে হয় দিনে দুটো করে ওরা রোজা রাখে। কথা ঠিক না ভুল? বাড়ির ভিতরে খাবে, খেয়ে বাড়ির বাইরে এসে এমন ভাবে ঘুরবে যেন মনে হয় দিনে দুটো করে রোজা রাখে। কথা ভুল বোঝা হচ্ছে? এদের অবস্থা কি হবে জানেন? রাসূলুল্লাহ বলছে কিয়ামতের মাঠে ময়দানে এদেরকে তো আল্লাহ তুলবে, আর এই রোজা কাজার জন্য যে আল্লাহ জাহান্নাম দেবে, ওই দিনেতে যা কিছু খাদ্য খেয়েছিল যে সময়, আল্লাহ ওই সময়তে জাহান্নাম আর খাদ্য ওদের গালেতে দেবে। জাহান্নাম আর খাদ্যটা কি সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। আমাদের সব থেকে নিকৃষ্ট যে খাওয়ার, যে বদ রক্ত পুঁজ, এটা সেটা যে সব থেকে নিকৃষ্ট যে খারাপ বস্তুগুলো আছে, সেই সমস্ত বস্তুগুলোকে আল্লাহ জাহান্নামায় রেখে দিয়েছে। ওই সমস্ত বস্তুগুলোকে দেয়া হবে, আর তার সাথে কিছু কাঁটা জাতীয় খাবার দেয়া হবে। বান্দা খেতে চাইবে না, ফারিস্তারা জোর জবরদস্তি করে বান্দার গালেতে দেয়া হবে। বান্দাকে বলা হবে তুমি দুটো গাল দিয়ে চিবাতে লাগো। বান্দা চিবাবে আর চিৎকার আওয়াজ দেবে, কারোর শোনার ক্ষমতা থাকবে না। তাই বলে দিয়ে যায়, মুসলমান একটু পরিবর্তন হয়ে যাও। সামনে রমজান শরীফ মাস আসছে, রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহ তাসবিহ তেলাওয়াত করো, মুসলমানের হতময় হয়ে চলে যাও। এ যুবকেরা, তরুণেরা, আজকের দিনে সেই নবীর উম্মত তোমরা দাবি করেছো। আল্লাহ নবী মার খাওয়ার সত্ত্বেও নামাজ ভোলে না, আল্লাহ নবীর মার খাওয়ার সত্ত্বেও রোজা ভোলে না, আল্লাহ নবী মার খাওয়ার সত্ত্বেও হজ ভোলে না, আল্লাহ নবীর মার খাওয়ার সত্ত্বেও যাকাত ভোলে না। এক সময় দেখতে পাওয়া গিয়েছিল কুফারে কুরাইশরা বলতে লেগেছিল, এ মুহাম্মদ, আজকের দিনে তোমাকে তো রোকা যায় না, তুমি তো কলেমার দাওয়াত দিয়ে চলে যাও। মুহাম্মদ, তোমাকে তিনটে অফার দেয়া হলো। এক, যদি তুমি কলেমা ছেড়ে দাও তোমাকে বহু অর্থ দেয়া হবে। দু নম্বরে কি বলেছিল, মুহাম্মদ, তুমি যদি কলেমা ছেড়ে দাও তোমাকে মক্কার একটা গদি দেয়া হবে, মক্কার একটা ভালো একটা গদি দেয়া হবে, যাতে করে তুমি নেতৃত্ব দিতে পারবে। তৃতীয় নম্বর, আল্লাহ নবীকে বললেন, এ মুহাম্মদ, আজকের দিনে তুমি যদি কলেমা ছেড়ে দাও তোমাকে মক্কা এবং মদিনার মধ্যে সব থেকে যে একদম দেখতে খুব সুন্দর নারী, সেই নারীকে তোমাকে দেয়া হবে। মুহাম্মদ, তুমি কলেমা ছেড়ে দাও। আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে কুফারে কুরাইশদেরকে বলতে লাগলেন, এ কুফারে কুরাইশরা, এ আবু জেহেলের দলেরা, শুনে রেখে দাও, তোমরা এক হাতে যদি তোমরা এইভাবে কেন গদি অর্থ নারী কেন, তোমরা এক হাতে যদি আল্লাহর জমিনটাকে আমি মুহাম্মদ আমার হাতে দিয়ে দাও, অপর হাতে যদি আল্লাহর আসমানটাকে আমার হাতে দিয়ে দাও, আমি মুহাম্মদ আল্লাহর দায়িত্ব কলেমা ছাড়তে পারবো না। জোরে বলবেন না?
আমরা সেই নবীর উম্মত। আজকের দিনে তো 500 টাকা 1000 টাকায় আমরা বিক্রি হচ্ছি। আল্লাহর নবীকে বললেন, মোহাম্মদ কলেমা যদি ছেড়ে দাও, মক্কার একটা ভালো তোমাকে একটা পদ দেয়া হবে, তুমি যে পদে থেকে নেতৃত্ব দিতে পারবে। মোহাম্মদ তুমি যদি কলেমা ছেড়ে দাও, তোমাকে সুন্দর যুবতী নারী, যে নারী মক্কা এবং মদিনার মধ্যে সব থেকে 1 নম্বরে যে আছে, তাকে তোমাকে দেয়া হবে, ছেড়ে দাও। আল্লাহ নবীর জবানে একটাই কথা, দুনিয়ায় এসেছি, মালিক আমাকে পাঠিয়েছে, মালিকের কাজ আমি করতে এসেছি, দুনিয়ার কোনো মালিককে মানতে আমি রাজি নই। জোরে বলে, আরো জোরে বলে। আর আমরা তো সেই নবীর আদর্শই আদর্শিত, তাই না? আমরা সেই নবীকে মানি তো, নাকি না আমরা মুসা নবীকে মানি? কোন নবীকে? আমরা শেষ নবী, শেষ পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি এবং তেনার উম্মত হয়ে এসেছি। আর উম্মত তো দাবি করি, আমাদের মতো মুসলমান কিছু অর্থের বিনিময়ে বিক্রি হয়, ইমানটাকে লুটিয়ে দেয়। কেউ যায় কোনো পূজা মণ্ডপে যে ফেজে কাটে, কেউ যায় কোনো তাসের আড্ডায় যে গান গায়ে, কেউ যায় কোনো মদের আড্ডায় বসে থাকে, আবার ঘুরে ফিরে এসে আমরা দাবি করি মুসলমান, নবীর উম্মত। বলেন, আপনার দ্বারা ইসলামের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনার দ্বারাই ইসলামের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? হযরতে জুনায়েদ বগদাদি হুজুর একটা কিতাব লিখতে লেগেছেন। জুনায়েদ বগদাদি হুজুর বলে, এই যে সময়টা চলছে, এই সময়ে যদি আল্লাহ নবী সাহাবারা এই সময়ের মানুষদেরকে যদি দেখতো, ডাইরেক্ট তারা বলতো এরা সব বেঈমান হয়ে গেছে, এরা সব জাহান্নামী। আর আমরা যদি আল্লাহ নবী সাহাবাদেরকে দেখতাম, তাদের চল চলন, ওঠা বসা, কথাবার্তা, আমলের জিন্দেগি, আমরা তাদেরকে দেখে বলতাম এনারা সব পাগল। তার কারণ তাদের চলাফেরা, তাদের ওঠা বসা, দুনিয়া তাদের কোনো খেয়াল ছিল না। আর আজকের দিনে আমরা দুনিয়াটাকে বেছে নিয়েছি। কি করছো তোমরা? এত হই হই করো না, কি বলবো? দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক, যে কথা বলছিলাম, চা নিয়ে চলে যাও, মুরব্বী কজনকে দিয়ে দাও, দিয়ে নিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এখনো হায়াতে রেখেছে, দুনিয়ায় রেখেছে, এটা লাখো কোটি শুকরিয়া করতে হবে। তার কারণ দুনিয়ার কোনো মালিকের দরবারে যদি আজকের দিন আমরা এই কর্মটা করতাম, তেনার একটা ডিসিপ্লিন আছে, তেনার একটা ধারা আছে, যে ধারার মধ্যে আমাদেরকে চলতে হয়। তার বাইরে গেলে আমাদেরকে কেটে দেয়, সে জায়গা থেকে বরখাস্ত করে দেয়। আর আমরা এমন একটা মালিক পেয়েছি, যে মালিকের গুণগান করলেও মালিক খাওয়ায়, আর যে মালিকের দুর্নাম করলেও মালিক খাওয়ায়। জোরে বলেন সুবহান। তার কারণ মালিক এমন একটা মালিক, আপনি দেখেন গোটা পৃথিবীর জমিনে কত মানুষ আছে, কেউ আল্লাহর পক্ষে, কেউ আল্লাহর বিপক্ষে। কথা ঠিক না ভুল? কেউ আল্লাহর পক্ষে, কেউ আল্লাহর বিপক্ষে, কিন্তু আল্লাহ কাউকে ভোকা রাখে না। একটুখানি চিন্তা করে দেখেন, আপনি কলকাতায় কাজ করেন কিংবা রানীহাটিতে কাজ করেন, ও জায়গায় আপনার একটা নিয়ম আছে, নীতি আছে, তার মধ্যে আপনাকে থাকতে হবে। আপনি যাবেন, 8 ঘন্টা আপনার ডিউটি, ডিউটির মধ্যে এই কাজটাকে আপনাকে সাকসেস করতে হবে, তারপর আপনার ছুটি হবে। ওই কাজটা যদি আপনার একটু গোলমাল হয়, 2 দিন 3 দিন 4 দিন,
তারপরে আপনাকে কি বলবে, এর পরে আর তুমি এই কোম্পানিতে এসো না, এই গোডাউনে এসো না, তোমাকে আর নেওয়া হবে না। কথা ঠিক না ভুল? ভুল বললে, ভুল করলে আর তোমাকে নেওয়া হবে না। কিন্তু আল্লাহ আমাদের 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছে, কিন্তু তারপরেও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না, আল্লাহর কুদরতি কদমে সিজদাও দিই না। কিন্তু তারপরেও আমার আল্লাহ ওই সকল বান্দাদেরকে কোনোদিন না খেয়ে রাখে না। কথা ঠিক না ভুল? ওই সকল বান্দাদেরকে আল্লাহ না খেয়ে রাখে না। তা এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ জানিয়েছেন, বান্দা তোমার দুনিয়ার জমিনে মা, ছেলে, পুরুষ, আত্মীয় স্বজন 1 ভাগ রহমত দিয়ে আমি আল্লাহ একত্রিত করেছি। আর আমি আল্লাহ আমার দরবারে এত দয়া, এত মায়া, আমি আল্লাহ 99 ভাগ রহমত নিয়ে বসে আছি। বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে মাপ চাওয়ার মতো চাইবে, আমি আল্লাহ ওই 70 বছরের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, সেই নবীকে মোহাব্বত করে নাও, সেই নবীকে পিয়ার করে নাও। কোন নবী, কোন নবী? কিয়ামতের দিনে তোমার আমার নবী তোমার জন্য শাফায়াত করতে লাগবে। এ মুসলমান ঘরের ছেলেরা, এক সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর কাছে এক সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে খুশি মেজাজে আসতে লাগলেন, হাসতে হাসতে আসতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া আখি জিবরাইল, আজকের দিনে কি ব্যাপার, কি ব্যাপার? এত খুশির সাথে কি সংবাদ নিয়ে এসেছো জিবরাইল? আল্লাহ নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ হুজুর, আজকের দিনে আপনার একটা খুশির সংবাদ নিয়ে এসেছি হুজুর, আজকের দিনে আপনার একটা খুশির সংবাদ নিয়ে এসেছি হুজুর। আল্লাহ নবী বললেন, জিবরাইল কি খুশির সংবাদ বলো? আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 70,000 উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেবে বলেছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী ওই সময় কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছে। ওই সময় তোমরে ফারুক হুজুর ওই সময় বসে আছে। আল্লাহ নবী জিবরাইলকে বলতে লাগলেন, এ জিবরাইল, আজকে দিনে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার তো 1.5 লক্ষ সাহাবা আছে, আর আল্লাহ যদি 70,000 উম্মতকে জান্নাত দেয়, তাহলে আমি কি করব জিবরাইল? না 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 না, এটা আমি পারবো না। যাও আল্লাহর কাছে যাও, আল্লাহ যদি আবার কিছু অপশন দেয়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনার হাবিব এতে খুশি নয়। আপনার হাবিব বলতে লেগেছে, আমার 1.5 লক্ষ সাহাবা আছে, আমার উম্মত তো কোটি কোটি আছে, আমার উম্মত তো গুনাহগার কোটি কোটি হবে, আমি নবী 70,000 কি করে নেব? আমি নবী, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমার আল্লাহ ওই সময়তে বলতে লাগলেন, এ জিবরাইল, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য কুল কায়নাতকে বানিয়েছি, আমার হাবিবকে আমি আল্লাহ নিরাশ হতে দেব না, আমার হাবিবকে আমি আল্লাহ কষ্ট দেব না, আমি আল্লাহ আমার হাবিবকে দুঃখ দেব না, আমি আল্লাহ আমার হাবিবকে ব্যথা দেব না। এ জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও। আজকে দিনে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার 70,000 তো যেটা দিয়েছি, ওই 70,000-এর মধ্যে একজন ব্যক্তি 70,000 করে জান্নাতি বান্দা নিতে পারবে। একজন ব্যক্তি 70,000, আল্লাহ বলল প্রথমে 70,000 দেবো। আল্লাহ নবী বললেন, আমার তো 1.5 লক্ষ সাহাবা, আমি 70,000 নিয়ে কি করব? এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহকে যে বলো, আল্লাহ যেন আরেকটু বাড়িয়ে দেয়। আল্লাহ নবী যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ আপনার হাবিব বলছেন, এতে আমার কিভাবে হবে? এতে আমি কিভাবে আমার উম্মতদেরকে জান্নাত নিয়ে যাব? আল্লাহ বললেন, হাবিবের জন্য কুল কায়নাতকে বানিয়েছি, আর সে হাবিব আজকের দিনে আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ নিরাশ করে দেব? যাও, 70,000 তো দেব বলেছিলাম,
ওই 70,000-এর মধ্যে থেকে একটা ব্যক্তি 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আর আমরা আজকের দিনে সেই নবীর উম্মত দাবি করেছি, সেই নবীকে কবরে দেখানো হবে, সেই নবীর কথাবার্তা হয়। আজকের দিনে যেন মনে হয় ঠাট্টা, ইয়ার কি না। বসবে বসো খাজা মঈনুদ্দিন হুজুরের মতো বসো, বসবে বসো বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের মতো বসো, বসবে বসো হাজি ইসাক শাহ রহমাতুল্লাহ হুজুরের মতো বসো। খোদার কসম, যখনই আল্লাহ আল্লাহ করে যখনই বসেছে তখনই মুস্তাফাকে দিদার পেয়ে গেছে। জোরে বলেন সুবহান। আর আজকের দিনে আমরাও তো বসে আছি, কিন্তু আমাদের নসিবে হয় না। তার কারণ কি জানেন? আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আমাদের অন্তরে জাঙার লেগে গেছে। এই জাঙারটাকে কাটাতে গেলে কোনো সার্প কোনো সাবানে কাটতে পারে না। এই জাঙারটাকে কি করে কাটাতে হয়? এই জাঙারটা কাটাতে একটাই উপায়, যেটা রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির এবং ফিকির করো। আল্লাহ এই কলবের ময়লাটাকে আল্লাহ দূর করে তোমার কলবটাকে আয়না করে দেবে। জোরে বলেন সুবহান। আমরা জিকির তো দূরের কথা, আল্লাহর নাম দিনে একবার লিখি তাই সন্দেহ আছে। পড়ে গেলেও বলি ওরে বাপরে ওরে মারে, আর ভাত খেয়ে ওঠার সময় যদি একটু কষ্ট হয় তখনও বলি ওরে মারে, কিন্তু তখন আল্লাহর নাম লিই না। খোদার কসম, যে কোনো কাজের শেষে কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর করে, আল্লাহ বলছে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, বান্দার সমস্ত সব কিছু, বান্দা যে জিনিসটার জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ ওই বান্দার জন্য ওই জিনিসটাকে আরো মহান বানিয়ে দিতে থাকি। জোরে বলেন সুবহান। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, সেই নবীর কথাবার্তা একটু বলে দিয়ে যায়। কোন নবী কোন নবী? আল্লাহ নবী দেখতে পাওয়া যাবে কিয়ামতের মাঠের ময়দানে, তো তোমার জন্য দাঁড়িয়ে যাবে। আজকের দিনে একটু কবর, জান্নাত, জাহান্নামের কথাবার্তা বলে দিয়ে যায়। কোন কবর আজকের দিনে তোমার আমার জন্য রেজিস্ট্রি হয়ে আছে? মুসলমান, আজকের দিনে তুমি আমির হতে পারো, কিংবা আর একটা ব্যক্তি ভ্যানওয়ালা হতে পারে। তোমার জন্য যে কাপড়টা কবরে যাবে, ওই আমির ব্যক্তিটার জন্য সেই কাপড়টা কবরে যাবে। তোমার জন্য কবরটা যতটা চওড়া করা হবে, ওই একটা ধনী ব্যক্তির জন্য কবরটা চওড়া অতটাই হবে। তোমার জন্য কবরটা যতটা ডিপ হবে, ওই একটা আমির গরিব ধনী ব্যক্তির জন্য কবরটা ততটাই ডিপ হবে। এ মুসলমান ঘরের ছেলেরা, আজকের দিনে তুমি হয়তো মনে করেছো দুনিয়ায় তো আমার 5তলা বিল্ডিং আছে, দুনিয়ায় তো আমার 5তলা গাড়ি, 5তলা বিল্ডিং আছে, দুনিয়ায় তো আমার 5 লাখ টাকা আছে, দুনিয়ায় তো আমার 5টা ছেলে আছে। মুসলমান, তোমার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, আর তোমার ছেলে তোমার সাথে থাকবে না, আর তোমার মেয়ে তোমার সাথে থাকবে না, আর তোমার স্ত্রী তোমার সাথে ঘুমাবে না, আর তোমার পরিবার তোমার সাথে কথা বলতে আসবে না। এ মুসলমান ঘরের ছেলেরা, যখনই তুমি চলে যাবে, সকল ব্যক্তি ব্যস্ত হয়ে যাবে। কেউ কাফন কিনতে চলে যাবে, কেউ খুশবু কিনতে চলে যাবে, কেউ বাঁশ কাটতে চলে যাবে, কেউ কবর খুঁড়তে চলে যাবে, কেউ ইমাম সাহেবের কাছে যে মসজিদে এলান করতে চলে যাবে। এ মুসলমান ঘরের ছেলেরা, আর তোমাকে রাখা হবে না। ওই সময় সকল ব্যক্তি তাড়াহুড়ো করবে। আবারও কোনো ব্যক্তি থাকবে আত্মীয় স্বজনদেরকে খোঁজ খবর দিতে লাগবে, আত্মীয় স্বজনদেরকে ঘোষণা দিতে লাগবে। তাহলে কি হবে মুসলমান? সব আত্মীয় স্বজন চলে আসবে, মাইকে এলান হয়ে যাবে, এরকম একটা আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, তার জানাজা জোহর বাদ হবে, তার জানাজা আসর বাদ হবে, তার জানাজা মাগরিব বাদ হবে, তার জানাজা ইশা বাদ হবে। আর তোমার ওই 5তলা বিল্ডিং এ তোমাকে রাখবে না।
না, আর তোমার ওই 5 লক্ষ টাকা কত ব্যাংকে আছে আর তুমি দেখতে পাবে না। মুসলমান একটু চিন্তা করে দেখো, ওই তোমার সন্তান খাটিয়াটাকে কাঁধে নিয়ে ওই জঙ্গলের মধ্যে, যে জঙ্গলে তোমার কবরটা খোঁড়া হয়েছে, ওই জঙ্গলে তোমাকে দিয়ে আসতে যাবে। তোমার যদি 5টা ছেলে হয়, ওই 5 জনা ছেলে তো ওই খাটিয়াটাকে কাঁধে করে নিয়ে তোমাকে রেখে দিয়ে আসবে। একবারের জন্য তোমার ছেলে বলবে না আমার বাপকে এই জঙ্গলে আমি দাফন করতে দেব না, আমার বাপকে আমার বাড়িতে রেখে দেব। একবারও তোমার মেয়ে বলবে না, একবারও তোমার স্ত্রী বলবে না। এ মুসলমান ঘরের ছেলেরা, আজকের দিনে তুমি দুনিয়ায় বেঁচে আছো, তোমার জন্য তোমার বহু আত্মীয় স্বজন আছে, তোমার জন্য তোমার অনেক সন্তান আছে, তোমার জন্য তোমার অনেক ছেলে আছে, কিন্তু যখনই চোখটা বন্ধ হয়ে যাবে আর তোমার সাথে কেউ থাকবে না, সেই দিনেতে কে থাকবে চিন্তা করে দেখো। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দাকে যখন রেখে দেওয়া হবে কবরে, বান্দাকে মাটি মঞ্জিল দিয়ে দেওয়া হবে, ওই সময় দেখতে পাওয়া যাবে মুনকার আর নাকির 2 জনা ফারিস্তা কবরে ঢুকতে যাবে। ওই সময় দেখতে পাওয়া যাবে যদি নেককার বান্দা যদি ওই সময় কবরে থেকে থাকে, ওই সময় মুনকার নাকি যখন ডান দিকে ঢুকতে যাবে, ওই সময় একটা পরিষ্কার সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে কবরের ভিতরে। ওই সময় মুনকার নাকিকে বলতে লাগবে না না না, এই জায়গা থেকে আপনাকে ঢুকতে দেব না। আবার ওই ফারিস্তারা বাম দিকে ঢুকতে যাবে, আবার একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, আবার বলতে লাগবে না এদিক থেকেও ঢুকতে দেওয়া হবে না। আবার মুনকার নাকির ফারিস্তা মাথার দিক থেকে ঢুকতে যাবে, আবার একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে মাথার দিকে, বলবে না এই জায়গা থেকেও তোমাকে ঢুকতে দেওয়া হবে না। মুনকার নাকির ফারিস্তারা পায়ের দিকে ঢুকতে যাবে, আবার ওই সময় তো একজনা সুন্দরা পুরুষ, একটা যুবক পুরুষ দাঁড়িয়ে যাবে, ওই সময় বলতে লাগবে না এ জায়গা থেকেও তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর ফারিস্তারা আল্লাহ দরবারে ফিরে যাবে, আল্লাহ জানি না বলতে পারছি না, কবরে তো কোনো বান্দা থাকে না, কবরে তো কেউ কারোর হয় না, কিন্তু কবরে আমি গেলাম, দেখতে পেলাম 4 জনা পুরুষ ওই ব্যক্তির কবরে গাড় দিতে লেগেছে। আমার আল্লাহ ওই সময় ফারিস্তাদেরকে বলতে লাগবে আমার ফারিস্তারা আর ওই ব্যক্তির কবরে সওয়াল জবাব করতে হবে না, আর ওই ব্যক্তির কবরে যেতে হবে না। আমি আল্লাহ আজকের দিনে ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান করে দিলাম। ফারিস্তা জিজ্ঞাসা করবে আল্লাহ কেন, কবরে তো কেউ থাকে না আর আপনি শুধু শুধু জান্নাতের বাগান করে দিলেন? ওই পুরুষগুলো 4 জন যে পুরুষ, ওই পুরুষগুলো কারা? কি গো আপনাদেরও শুনতে ইচ্ছা হয় না যে পুরুষগুলো কারা? কবরে তো কোনো ছেলে মেয়ে বিবি কেউ যায় না, তাহলে কবরে আবার পুরুষ সে আবার কারা? আল্লাহকে ফারিস্তারাও জিজ্ঞাসা করছে আল্লাহ আমরা তো জানি না কবরে কারা থাকে, কবরে তো যে ব্যক্তি মৃত সে ব্যক্তিই থাকে, এই কবরে আবার দেখলাম 4 জনা ব্যক্তি এ জায়গায়, কি ব্যাপার? আল্লাহ বলে বান্দা, ওই যে বান্দাটা আছে রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল, সুন্দর অজু বানিয়েছিল, অজু বানিয়ে আমি আল্লাহ গভীর রাত্রিতে ওর ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি সিজদা দিয়েছিল, আমি আল্লাহ আমার কুদরতি কদমে সিজদা দিয়েছিল আর বলেছিল সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান। বান্দা নিজের ঘুমটাকে হারাম করে আমি আল্লাহ আমার প্রশংসা করেছিল, আমাকে পবিত্র বলেছিল। আজকের দিনে ওই নামাজটাকে আমি আল্লাহ বান্দিকে বান্দার মাথার দিকে আমলটাকে দাঁড় করিয়ে একটা সুন্দর যুবক বানিয়ে দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ ডান দিকে কোন ব্যক্তি ছিল? ডান দিকেও দেখলাম একটা পুরুষ আছে, আল্লাহ ওই পুরুষটা কি, ওটা আবার কি? আল্লাহ বলবে দুনিয়ার জমিনে বান্দা রোজা রেখেছিল। রোজা কার জন্য হয়? রোজা যদি কোনো বান্দা রোজা রাখে কেবলমাত্র সে খায় আর না খায়, কোনো বান্দা দেখার ক্ষমতা নেই। কারোর ক্ষমতা আছে? আমি যদি বাড়ি থেকে খেয়ে বাইরে এসে বলি রোজা রেখেছে, আপনি বুঝতে পারবেন? তাহলে রোজাটা কার জন্য প্রকৃত রাখা হয়? আল্লাহর জন্য। যার অন্তর থাকবে যে আমি আল্লাহর জন্য রাখবো, সে কিন্তু কোনোদিন খাবে না। কথা ঠিক না ভুল? যার অন্তর থাকবে
যে আমি খাবো না, আল্লাহর জন্য আমি রেখেছি। আল্লাহ দেখতে পাচ্ছে, কেউ দেখুক আর নাই দেখুক, দেখছে কে? দেখছে কে? আল্লাহ। তাহলে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে না, আমি খাবো না। আবার দেখতে পাওয়া যায় আসরের আজান পার হয়ে গেল, জামাত পার হয়ে গেল, জামাতের পরে দেখতে পাওয়া যায় আমার মা বোনেরা সুন্দর, যার যেমন আল্লাহ আওকাত দিয়েছে, প্রত্যেক বাড়িতেই কম বেশি ফলের একটা খাঞ্চা, ফলের একটা বাসন বসানো হয়, বান্দা সামনে দেয়া হয়। বান্দা ওই সময়তেও খায় না, বান্দা ওই সময় কি করে? দরুদ পড়ে, জিকির করে। আর আজানের কিছু সময় আগে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দেয়। আল্লাহ, রোজা অবস্থায় আপনার দরবারে হাত তুলেছে, আল্লাহ আপনি আমার রোজা কবুল করে নেন। আল্লাহ আপনি আমার সংসারে অভাব আছে, আল্লাহ আপনি আমার অভাবটাকে বন্টন করে দেন, সংসারে শান্তি দেন। খোদার কসম, আল্লাহ ফারিস্তাদেরকে বলে, আমার ফারিস্তারা, ওই বান্দা কি চাইছে দেখো তো। ফারিস্তারা বলে, আল্লাহ ওরা ভোকা, সারাদিন কিছু খায় না। আল্লাহ ফারিস্তাদেরকে বলে, আমার ফারিস্তারা, ওদের সামনে এত কিছু খাবার আছে, ওরা খায় না কেন? বলে, আল্লাহ আপনি তো সব জানেন, আবার আমাদের কি জিজ্ঞাসা করছে? বলে, আমি আল্লাহ তোমাদের মুখ থেকে জানতে চাইছি। এই কচিরা একটু চুপ করো। বলে, আমি আল্লাহ সব জানি, কিন্তু তারপরেও তোমাদের কাছে জানতে চাইছি। বলে, আল্লাহ ওরা আপনার জন্য রোজা রেখেছে, আর আপনার হুকুম এখন হয় না, তাই জন্য খাবার ওদের সামনে আছে, কিন্তু ওরা খায় না। তার কারণ কেউ দেখুক আর না দেখুক, আপনি আল্লাহ, আপনি ঠিক দেখতে পাচ্ছেন, এটা ওরা জেনে আপনার হুকুম ছাড়া ওরা খেতে পারে না। আপনি চা দেননি, থাক। আল্লাহ বলছেন, আল্লাহ ফারিস্তাদেরকে বলছে, আমার ফারিস্তারা, ওদের সামনে তো খাবার আছে, ওরা খায় না কেন? বলে, আল্লাহ আপনার হুকুম ছাড়া ওরা খেতে পারে না। ফারিস্তাদেরকে বলে, আমার ফারিস্তারা, ওরা দুটো হাত তুলে কি যেন বিড়বিড় করে চাইছে আমার কাছে, দেখো তো কি চাইছে। আল্লাহকে বলে, আল্লাহ ওরা অন্য কিছু চাই না, ওরা যে রোজাটা রেখেছে ওটা আপনাকে কবুল করতে বলছে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন সুবহান। ওই সময় আমার আল্লাহ আবারও ফারিস্তাদেরকে জিজ্ঞেস করে, আর কি চাইছে? বলে, আল্লাহ ওর রুজি রোজগারে বরকত দেওয়ার জন্য ও আপনার কাছে চাইছে। ফারিস্তাদেরকে আবার আল্লাহ জিজ্ঞাসা করে, দুনিয়ায় তো অনেক মালিক আছে, তাদের কাছে কই চাই না তো? ফারিস্তারা বলে, আল্লাহ মালিকেরও মালিক আপনি, তাই ওরা আপনাকে বুঝতে পেরে, চিনতে পেরে আপনার কাছে চাইছে। আল্লাহ ওই সময়তেও বলে, বান্দার সমস্ত সব কিছু আমি আল্লাহ আসান করে দিলাম। জোরে বলেন সুবহান। আবারও আমার আল্লাহ বলে, এ আমার ফারিস্তারা, আর কি চাইছে দেখো তো। আল্লাহ বলে, আল্লাহ যখনই জিজ্ঞাসা করছে, ফারিস্তারা আবার বলছে, আল্লাহ বান্দা অন্য কিছু চাই না, বান্দা দুনিয়াতেও ঈমান হালতে আপনার দরবারে হাজির হতে চায়। আমার আল্লাহ বলে, আজকের দিন আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, বান্দার জীবনের জিন্দিগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে বান্দাকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছি। জোরে বলে। আর ফারিস্তারা, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের মাঠের ময়দানে ওই সকল বান্দাকে যখন আমি আল্লাহ তুলবো, ওই সকল বান্দাগুলোকে আমি আল্লাহ একসঙ্গে এক কাতারে তুলে আমি আল্লাহ আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। জোরে বলে। সেটা আমার আল্লাহ ওই সময় ফারিস্তাদেরকে বলে, আমার ফারিস্তারা, ব্যক্তির বাম দিকে কে ছিল জানো? ব্যক্তির বাম দিকে ওই আমলটা ছিল যে আমলটা আমি আল্লাহ আমার জন্য ভোকা ছিল, ওই আমলটা, ওই রোজাটা ছিল, আমি আল্লাহ ওই রোজাটাকে কবুল করে নিয়ে ওর একটা আমল হিসাবে, একটা পুরুষ হিসাবে দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত পাহারাদার বানিয়ে দিয়েছি। জোরে বলে। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, সেই নবীকে মোহাব্বত করে নাও যে নবী তোমাকে যদি না বলতো, আমার উম্মত উম্মতিরা, তোমরা রোজা রাখো আল্লাহ খুশি হবে, তোমরা সিজদা দাও আল্লাহকে আল্লাহ খুশি হবে, তোমরা আল্লাহর নাম ডাকো, ইয়া আল্লাহু ইয়া কাহার, ইয়া আল্লাহু ইয়া কাহার, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ খুশি হবে। এ
মুসলমান ঘরের ছেলেরা, সেই নবীকে মুহাব্বত করে নাও। কিয়ামতের মাঠের ময়দানে সেই নবী তোমার আমার জন্য সুপারিশ করবে। যাই হোক মুসলমান, যে কথা বলছিলাম, আপনার পায়ের দিকে কোন ব্যক্তি থাকবে? পায়ের দিকে যে ব্যক্তিটা থাকবে, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পায়ের দিকে কোন ব্যক্তিটা আছে, সে কি কাজ করেছে আজকের দিন, ওই ব্যক্তিটা পায়ের দিকে কি ব্যাপার? আমার আল্লাহ ওই সময় বলতে লাগবেন, আমার ফেরেশতারা, বান্দাকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, বান্দাকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, বান্দা আমি আল্লাহ আমার রাস্তায় দান করেছিল, বান্দা আমি আল্লাহ আমার রাস্তায় যাকাত দিয়েছিল, বান্দা আমি আল্লাহ আমার রাস্তায় গরিব এতিম অসহায় ব্যক্তিদেরকে দেখেছিল। আজকে দিনে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, বান্দার জন্য আমি আল্লাহ আজকে দিন ওই আমলটাকে তুলে একটা মানুষে পরিণত করে দিয়ে বান্দার কবরটাকে আমি আল্লাহ পাহারাদার বানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, বান্দার ডান দিকে চলে আসতে লাগবে। আল্লাহ ডান দিকে কোন বান্দাটা আছে? বাম দিকেও তো দেখলাম একটা সুন্দর পুরুষ আছে। আল্লাহ ওই পুরুষটা কি এমন কাজ করেছে? ওই সময় আমার আল্লাহ বলতে লাগবেন, এ আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ওকে অর্থ দিয়েছিলাম, হজটাকে ওর জন্য আমি আল্লাহ ফরজ করেছিলাম, ও হজে গিয়েছিল, হজে যে আমি আল্লাহ আমার হুকুম হাকামটাকে মেনেছিল। আজকে দিনে আমি আল্লাহর উপরে খুশি হয়ে যে ওই হজটাকে ওর ইবাদতটাকে একটা আমলে পরিণত করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডান দিকের ওই আমলটাকে আমি আল্লাহ মানুষে পরিণত করে দিয়ে কিয়ামত পর্যন্ত পাহারাদার বানিয়ে দিয়েছি। বান্দার কবরটাকেও পাহারা দেবে কে? দুনিয়ায় যে ছেলে, আত্মীয় স্বজন, বিবি সকলকে যে ভালোবেসে গেছো, তারা ভুলে যাবে। আপনি একটা কথা বলেন, আপনার হয়তো বাপ চলে গেছে, কিংবা মা চলে গেছে, কিংবা ভাই চলে গেছে, আপনি বলেন হয়তো 5 বছর 2 বছর হয়ে গেছে, আর মনে পড়ে সারাদিন চলে গেলে? তাদের কথা আর মনে পড়ে? আর মনে পড়ে না। খোদার কসম, এটাই দুনিয়া, আর মনে পড়বে না। আপনিও বাপ হয়ে গেছেন, আপনিও মা হয়ে গেছেন, আপনিও চলে যাবেন। আপনার জন্য আপনার সংসার কিন্তু থেমে থাকবে না। আপনার জন্য আপনার যে রেখে যাওয়া কারবার, ও কারবার থেমে থাকবে না। আপনার জন্য আপনার যে ব্যবসা বাণিজ্য, ওগুলো আর থেমে থাকবে না। আপনি যে মা হয়ে যে রান্না বান্না করে সন্তানকে খাওয়াতেন, আপনি চলে গেছেন, আজকের দিন আপনার সন্তানেরা কি ভোকা থাকবে নাকি? না না, এটা দুনিয়া, এটা হচ্ছে স্বার্থ। দুনিয়া স্বার্থ। চলে গেছো, শেষ হয়ে গেছে, আর তোমার জন্য কেউ থেমে থাকবে না। 2 দিন কষ্ট হবে, 3 দিন কাঁদবে, 4 দিনের বেলায় আবার যে যার সেতার হয়ে সব ঠিক হয়ে যাবে। তোমার কবরে কি আযাব হবে, কি সওয়াব হবে, কি আল্লাহর রহমত হবে, তুমি তোমারটা বুঝবে, আর তোমার ছেলে বুঝতে যাবে না। কথা ঠিক না ভুল? কথা ভুল বলা হচ্ছে? তোমার হয়ে আর কেউ সুপারিশ করতে যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের মাঠের ময়দানে আল্লাহ তুলে দাঁড় করাবে বান্দাকে। বান্দা আল্লাহর দরবারে যাবে, আল্লাহ কিয়ামতের দিনে তো আমার কিছু নেকি কম পড়েছে, আমার দুনিয়ায় অনেক ভালোবাসার মানুষ ছিল, আমার বাপ, আমার মা, আমার আত্মীয়, আমার বহু প্রতিবেশী আমাকে খুব ভালোবাসতো। আল্লাহ বলবে, তারাও তোমাকে আজকের দিনে চিনতে পারবে না। না, আল্লাহ ঠিক চিনতে পারবে, তারা খুব ভালোবাসতো আমাকে। আল্লাহ বলে, সত্যি? যাও তাহলে। ওই সকল প্রতিবেশীর কাছে যাবে, ওই সকল মা বাপের কাছে যাবে, যে বলবে দুনিয়ার জমিনে আপনি আমার মা ছিলেন, দুনিয়ার জমিনে আপনি আমার পিতা ছিলেন, বাপ ছিলেন, আজকের দিনে আপনি একটু আমার দুটো সব কম পড়েছে, নেকি কম পড়েছে, আপনি দুটো দেন। বাপ চিনতে পারবে সন্তানকে, মা চিনতে পারবে ওই কলিজা ছেঁড়া সন্তানকে, কিন্তু কিয়ামতের দিনে কেউ কারো হবে না বলে সঙ্গে সঙ্গে বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। বাপ বলবে, দুনিয়ায় কোনো সন্তান ছিল না। সন্তান হাউ হাউ করে কাঁদতে লাগবে, আর বলবে, আল্লাহ সত্যি দুনিয়াটা স্বার্থ ছিল,
আজকে দুনিয়া মিটে গেছে, আখিরাতে সব যে যার মতো সব উঠেছে। আজকের দিন আল্লাহ আমাকে কেউ চিনতে পারে না। আল্লাহ বলে, বান্দা ওটাই ছিল দুনিয়া আর এটাই ছিল আখিরাত। তোমার জন্য তুমি ব্যস্ত হয়ে যাও, তুমি কারোর জন্য আর ব্যস্ত হতে যেও না, আর তোমার জন্য আর কেউ ব্যস্তও হবে না। এটা আখিরাত। কিয়ামতের দিনে, আজকের দিনে দেখতে পাওয়া যায় সূর্য কত হাজার উপরে আছে, আর সকাল 8টা-9টার সময় যদি একটু রোদটা মাথার উপরে একটু বেশি গরম হয়ে যায়, আমরা বাইরে বার হই না। তার কারণ আমরা জানি সূর্যের তাপেতে হয়তো মাথাটা ঘুরে যেতে পারে, কাজকর্ম আর যাই না। কিয়ামতের মাঠে ময়দানে, হাদিস শরীফ বলছি, গল্প নয়, কিয়ামতের মাঠে ময়দানে বুখারী শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার আধা হাত উঁচুতে সূর্য চলে আসবে। আজকে একটা সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। কত হাজার বছর দাঁড়াতে হবে জানেন? ওই জমিন, ওই সূর্যের তাপেতে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। যেমন দেখতে পাওয়া যায় লোহার কারখানা, লোহার ফ্যাক্টরিতে গেলে যেমন দেখতে পান, দূর থেকে যেমন একটা লাল আগুনের তাপ দেখতে পান, ওই জমিনটা ওই রকম লাল তামা হয়ে যাবে। ব্যক্তি ওই জমিনে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। ব্যক্তি জমিনে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের ময়দানে কিভাবে সব ব্যক্তিরা উঠবে? সকলে কি দাঁড়িয়ে থাকবে? সকলের কি কোনো পরনার পোশাক থাকবে? আল্লাহর নবী বললেন, না। আল্লাহর নবী বললেন, ওখানে কোনো পোশাক থাকবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে দাঁড়াবে? বলল, সব উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব যদি উলঙ্গ হয়ে যাবে, কেউ যদি কাউকে দেখে তাহলে তো খুব খারাপ, লজ্জিত ব্যাপার। আল্লাহর নবী বললেন, আয়েশা, দুনিয়ায় যেটা ভাবছো আখিরাত সেটা তোমার জন্য নয়। দুনিয়ায় যেটা ভাবছো, দুনিয়ায় দেখা দেখি লাপালাপি হুড়োহুড়ি করছে। আখিরাত এমন একটা জায়গা, কিয়ামত এমন একটা জায়গা, ওখানে কেউ কারোর মুখের দিকে তাকানো তো দূরের কথা, যে যার মতো চিন্তা করবে, যে আর হাই নফসি করবে, যে আজকের দিনে যদি ভালো কাজ করতাম আল্লাহ হয়তো আমাকে আরশের ছায়া দান করে দিত। জোরে বলে, আজকের দিনে যদি ভালো আমল করতাম আল্লাহ হয়তো আমাকে আরশের ছায়া দিত। আর আজকের দিনে আমি সেরকম আমল করতে পারি না বলে আজকে এই অবস্থা, আমাকে এই জায়গায় দাঁড়াতে হচ্ছে। আয়েশা, ওই সময় দেখতে পাবে সকলের মুখগুলো উপরের দিকে থাকবে, কেউ কাউকে দেখার মতো সুযোগ পাবে না। আয়েশা, কতদিন দাঁড়াতে হবে জানো? আম্মা জান আয়েশা হুজুর বলে, হুজুর কতদিন দাঁড়াতে হবে? বলে, আয়েশা, ওখানে 50,000 বছর দাঁড়াতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতে যাব, আমাদের যে ময়দানে মাহশরের দিনে থাকবো, যে জায়গাটা হবে, আমরাও তো যাব, তাহলে আমরা কিভাবে যাব? আল্লাহর নবী বললেন, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম নবী আলাইহিস সালামদেরকে, আমার আল্লাহ নবীর বংশধরদেরকে আল্লাহ একটা ফারিস্তাদেরকে দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দেবে, যে বাউন্ডারিটার মধ্যে ঘেরা থাকবে। সেই বাউন্ডারিটার মধ্যে থেকে আল্লাহ নবী এবং সমস্ত নবীদের আহালিয়া, সমস্ত নবীদের আহাল বরগদরা ওই কাতারের ভিতর থেকে আস্তে আস্তে চলে যাবে আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহান। চিন্তা তো তোমার আমার। আজকের দিনে তুমি আমি গালি দিই পীরের আওলাদদেরকে, তুমি আমি কুমন্তব্য করি পীরের আওলাদদেরকে, কিন্তু তাদের খুন আছে ফুরফুরার পীর আবু বকরের খুন, আর রাসূলুল্লাহ সাহাবা, প্রথম সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার খুন এক আছে, তেনার সাথে তিনি জড়িত আছে। খোদার কসম, তেনার কিছু অসুবিধা হবে না। তুমি যে গালি দাও, তুমি যে কুমন্তব্য করো, তোমার আমার অসুবিধে, কথা ঠিক না বল? তাদের কিছু হবে না। তোমার কবরে তুমি জবাব দেবে, আমার কবরে আমি জবাব দেব। খবরদার দাদা পীরের নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করো না। আল্লাহ পাক দাদা পীরের শান মর্যাদা এত দিয়েছে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ ফুরফুরার জমিনে এসে বলেছেন, আবু বকর, আল্লাহ তোমার সিলসিলাটাকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহান।
মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, এ নবীর দিওয়ানারা, এ আমার নবী পাকের পাগলেরা, কবরে তো সকলকে যেতে হবে, একটু কবরের কথাবার্তা বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কবরের কথা চিন্তা বেশি বেশি করো, তোমরা জাহান্নামের চিন্তা বেশি বেশি করো। আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, হুজুর কবরে কি হবে, কবরের কথা একটু বলেন। হুজুর কবরে কি আযাব গজব হয় সেটা একটু বলেন। হুজুর আমরা কি কবরের আযাব দেখতে পাবো না? এ মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি কবরের আযাব একবার দেখে নিতে, তোমাদের মাই মুরব্বী আত্মীয় স্বজনদেরকে আর কবরের ধারে নিয়ে যেতে না। তার কারণ কবরের আযাবটা এত কঠিন হয়ে যাবে, তোমরা যদি দেখতে পেতে তোমরা কর্মস্থানে জীবনেও যেতে না। আল্লাহ নবী সাহাবারা কথাটা শুনে ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখেছি কবরের আযাব, আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের আযাব, আমি রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিলাম ওই সময় দেখতে পেয়েছিলাম জাহান্নামের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহর জাহান্নামী বান্দাদেরকে এমন শাস্তি দেয়, ওই সময় দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী জাহান্নামের দিকে পরিদর্শন করতে গেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন কিছু কিছু মহিলাদের ঠোঁটগুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পোড়াতে লেগেছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার, কিসের জন্য এদের জিহ্বাগুলো পোড়াতে লাগে, কিসের জন্য এদের ঠোঁটগুলো পোড়াতে লাগে? আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, হুজুর আপনাকে তো জান্নাতে ঘুরতে নিয়ে গেলাম, আপনি তো জান্নাত পরিদর্শন করলেন, জান্নাতের গেটেতে লেখা আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, আল্লাহ দায়ুসদেরকে কখনো জান্নাতে দেবে না। আল্লাহ নবী বললেন, এরা কি সেই দায়ুস ব্যক্তি? আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা দায়ুস ব্যক্তি। বলে দুনিয়ায় এদের কাজটা কি ছিল, দুনিয়ায় এদের কর্মটা কি ছিল? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, হুজুর এই নারীগুলো দুনিয়ার জমিনে এদের রূপগুলোকে দুনিয়ার অন্য ব্যক্তিদেরকে জাহির করত, এরা স্বামীর কাছে রূপ জাহির করত না, এরা পরপুরুষের কাছে রূপ জাহির করত। তার জন্য আমার আল্লাহ পাক এদের মুখমণ্ডলটাকে জাহান্নামের মধ্যে পোড়াতে লেগেছে। ওই সময় আরেকটু আল্লাহ নবী আগিয়ে যায়, আল্লাহ নবী আগিয়ে যে দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন কিছু কিছু মহিলা আছে জাহান্নামের মধ্যে পড়ছে, তাদের মাথার চুলগুলো নাই, তাদের মাথার খুপড়িগুলো নাই, তাদের মাথার খুলিগুলো নাই, ওই সময় জাহান্নামের মধ্যে পোড়াতে লেগেছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল কি ব্যাপার, কি ব্যাপার, এরা আবার কিসের জন্য জাহান্নামায় পড়ছে, এরা কি দোষ করেছে? আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, হুজুর এরা অন্য কোনো ব্যক্তি নয়, এরা সেই দায়ুস ব্যক্তি, এরা জীবনে কখনো মাথায় কাপড় দিত না, এরা জীবনে কখনো শরীয়ত ভাবে মেনে চলতো না, তার জন্য মাথায় না কাপড় দেওয়ার জন্য, অন্য পর পুরুষকে নিজের চেহারাটা দেখানোর জন্য আল্লাহ এর মাথার খুলিগুলোকে নিয়ে জাহান্নামের মধ্যে পোড়াতে লেগেছে। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন, আবার দেখতে পাওয়া যায় কিছু কিছু মহিলাদের দেখতে পাওয়া যায় হাতের আঙুলগুলো কেটে কেটে জাহান্নামায় পোড়ানো হয়, পায়ের আঙুলগুলো কেটে কেটে জাহান্নামায় পোড়ানো হয়। আবার কিছু কিছু মহিলাদেরকে দেখতে পাওয়া যায় জাহান্নামের মধ্যে
দাও দাও করে জ্বলতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, কি ব্যাপার কি ব্যাপার, এরা কিসের জন্য জাহান্নামের মধ্যে এভাবে কষ্ট পায়? আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ হুজুর, এরা অন্য কোনো ব্যক্তি নয়, এরা হলো সে দায়ুস ব্যক্তি। এরা দুনিয়ার জমিনে নোংরা কাজ করে বেড়াতো, এরা দুনিয়ার জমিনে বাপ মায়ের কথা শুনতো না, এরা দুনিয়ার জমিনে স্বামীর কথা শুনতো না, এরা দুনিয়ার জমিনে ভাইয়ের কথা শুনতো না। আজকে দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিগুলোর উপরে বেজার হয়ে গেছে, আর জান্নাতের গেটের মধ্যে লেখা দিয়েছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। যে ব্যক্তি দায়ুস হয়ে মারা যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ কখনো জান্নাত দেবে না। আল্লাহ নবী চলে আসলেন, সমস্ত সব কিছু পরিদর্শন করে চলে আসলেন। আল্লাহ নবী কিছু সময়, কিছু কয়েকদিন পর সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, খবরদার খবরদার, তোমার বিবি তোমার কন্যাদেরকে সংযতভাবে রাখো, তোমার বিবি তোমার কন্যাদেরকে সঠিকভাবে লালন পালন করো। আল্লাহ দায়ুসদেরকে কখনো জান্নাত দেবে না। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ হুজুর, দায়ুস কোন ব্যক্তি কি কাজ করলে দায়ুস হয়? আল্লাহ নবী বলতে লাগলেন, যে ব্যক্তি স্বামীর অবাধ্য চলাফেরা করে, যে ব্যক্তিটা বাপ মায়ের অবাধ্য চলাফেরা করে। আজকে দিনে যে নারীটা নিজের স্বামীর কাছে রূপটাকে না জাহির করে অন্য পর পুরুষের কাছে রূপটা জাহির করে দেয়, আল্লাহ ওই সকল ব্যক্তিগুলোকে জীবনে কখনো জান্নাত দেবে না। ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। মুসলমান, একটু চিন্তা করে দেখো, তোমার মুখেতে দাঁড়িয়ে আছে, তোমার মাথায় টুপি আছে, তোমার গায়ে পাঞ্জাবি আছে, তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে জড়িত আছে, কিন্তু তোমার মেয়েটা তো ঠিক আছে, তোমার স্ত্রীটা কি ঠিক আছে? একটু চিন্তা করে দেখে নাও। শুধু যে তোমার মেয়ে আমার মেয়েটা ঠিক নাই তা নয়, যদি না ঠিক থাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ময়দানে তুলবে। তুমি বাপ হিসাবে আল্লাহ তোমাকেও জাহান্নামায় দেবে, তোমার মেয়েকেও আল্লাহ জাহান্নাম দেবে। তাই তোমাদেরকে জোড়হাত করে বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যাও, রাসূলুল্লাহকে মেনে নাও, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে যাও। যদি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে যদি কন্যা মানুষ করতে পারো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে বাড়িতে প্রথম কন্যা একটা জন্মগ্রহণ করে, আমার আল্লাহ পাক ওই কন্যার পিতাকে জান্নাতের সংবাদ দিয়ে দেয়। আর ওই কন্যাকে যদি লালন পালন করতে পারো তবে জান্নাত পাবে সঠিকভাবে। ইসলাম যে হুকুম হাকামটা ওই নারীর জন্য দিয়েছে, ওই নারীকে যদি ওই মতো লালন পালন করে, তার বিবাহ পর্যন্ত যদি তাকে সঠিক রাস্তায় রাখতে পারো, তুমি বাপ হিসাবে তোমার হুকুম মিটে গেল। এবার স্বামীর পালা। স্বামী যদি সঠিকভাবে গাইড করে সঠিক জায়গায় রাখতে পারে, তাহলে ওই স্বামী ওই স্ত্রীর খাতির আল্লাহ স্বামীকেও জান্নাত দিয়ে দেবে, জোরে বলে। আর ওই নারীটাকে যদি তুমি পিতা হয়ে সঠিক জায়গায় লালন পালন না করে রাখতে পারো, কিয়ামতের দিনে তুমিও ধরা পড়বে। আর ওই কন্যাটার সঙ্গে যার বিবাহ দেবে, সেও যদি না সঠিকভাবে লালন পালন করতে পারে, সঠিক রাস্তায় না আনতে পারে, তার জন্য ওর স্বামীটাকে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলমান, শুধু ও জাহান্নামে যাবে তা নয়, আল্লাহ নবী বললেন একটা নারীর সঙ্গে 4টে পুরুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4টে পুরুষ কে কে? আল্লাহ নবী বললেন, সর্বপ্রথম হলো ওই নারীটার পিতা। সর্বপ্রথম কে? ওই নারীর পিতা। দ্বিতীয় নাম্বার হলো ওই নারীর বড় ভাই। বাপের পরে কে গার্জিয়ান? ভাই, বড় ভাই। তৃতীয় নাম্বার হলো ওর স্বামী। বাপ এবং ভাই তার অধীনে যতদিন থাকার, থেকে লালন পালন সঠিকভাবে ইসলামের হুকুম আহকাম সঠিকভাবে মানতে দিতে পারলো না কিংবা মানলো না, তার জন্য দুজন আটকে গেল। তৃতীয় নাম্বার স্বামীর কাছে গেছে, স্বামীও যদি না সঠিক রাস্তায় না ফেরাতে পারে, তাহলে কিন্তু স্বামীও তৃতীয়বারের জন্য তৃতীয় স্থানে আটকে যাবে। চতুর্থ নাম্বার আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, শোনো,
চতুর্থ নাম্বার হবে ওই কন্যার যে বড় সন্তান হবে সেই সন্তানকেও আল্লাহ কিয়ামতের দিন আটকে দেবে। তার কারণ বড় ছেলে হয়ে তার অধিকার আছে মাকে যদি খারাপ রাস্তায় থাকে তাকে বলার কথা, ঠিক না বল? বড় ছেলে যোগ্যমান যখন হয় সেও একটা সময় গার্জেন হয়ে যায়, তার কথা মতো যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছে এবং দিয়ে দেবে। আর ওই নারীটাকে সঠিক রাস্তায় যদি না নিয়ে আসতে পারে ওই 4 জন পুরুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আমাদের বাড়ির মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেকে ভালো, অনেক ফ্যামিলি আছে ভালো, কিন্তু একটু আমি ওখানে বসে বসেই বলছিলাম আগে মানুষের 200 টাকা ইনকাম ছিল, কত দিনে 200 টাকা ইনকাম ছিল, কিন্তু প্রত্যেক দিন ফজরের সময় কোনো বাড়িতে মা, কোনো বাড়িতে দাদিরা পাক কালামুল্লাহ শরীফ ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করতো, গুনগুন করে আওয়াজ এক বাড়ি থেকে অপর বাড়িতে আওয়াজ পাওয়া যেত যে ও বাড়িতে পড়ছে। 200 টাকা ইনকাম, কিন্তু ও বাড়িতে আল্লাহর রহমত ছিল, জোরে বলেন সুবহান। আজকে ওই বাড়িতে কোরআন উঠে গেছে, আজকে ওই বাড়িতে নামাজ উঠে গেছে, 1000 টাকা 2000 টাকা দিনে ইনকাম, কিন্তু ও বাড়িতে আর শান্তি নেই, কথা ঠিক না ভুল? ওই বাড়িতে আর শান্তি নেই। তার কারণটা কি? আল্লাহর কোরআনটা ওই বাড়ি থেকে উঠে গেছে। আল্লাহর কুদরতি কদমে সে সিজদা দাও, ওই সিজদাটা ওই বাড়ি থেকে উঠে গেছে। ওই বাড়িতে এখন চলে এসেছে সিরিয়াল, ওই বাড়িতে এখন চলে এসেছে নাটক, ওই বাড়িতে এখন চলে এসেছে বিভিন্ন রকমের অভিনয়। আর আমাদের ছেলেদেরকে এমন মানুষ করি, ছোট থেকে কোনো ছেলেদেরকে যদি বলা হয় কোচি আল্লাহ বলো, কোচি তোমার আব্বু নামাজ পড়তে যাচ্ছে, কাকে সিজদা দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। বারবার বলতে বলতে ওই ছেলে একদিন আল্লাহকে সিজদা দিতে যাবে। আর যদি ছেলেকে মোবাইল ধরিয়ে দিই, ওই ছেলে তো একদিন ঠাকুমার ঝুলি দেখবে, একদিন গোপাল ভাঁড় দেখবে, তার পরের দিন সিনেমা দেখবে, কথা ঠিক না ভুল? কথা ভুল বলা হচ্ছে? তাহলে ছেলেটাকে কে খারাপ করছে? বড় হয়ে যে বলতে যে ছেলে আমাকে ভাত দেয়নি, ভাত দেবে কোথা? তুমি তো আসল জায়গায় ঘাটতি রেখে দিয়েছো। ছোট থেকে তো তোমার ছেলেটাকে তুমি লাইন খারাপ করেছো। আর আজকে যদি বলো আমার ছেলে আমাকে মারতে আসছে, দোষটা কার ভাই বলেন? ছোটবেলায় যে তুমি ইসলাম শরিয়াতের হুকুম আহকাম তার মধ্যে যদি দিতে, সে যদি মসজিদ মুখী হতো, খোদার কসম সে তোমাকে কখনো মারতো না। তার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ থাকতো। আর রাসূল বলতেছে তুমি ছেলে, তোমার বাপ মায়ের কদমে তোমার জান্নাত, জোরে বলেন সুবহান। আর ওই ছেলে কি দেখেছে? সিরিয়াল দেখেছে, সিনেমা দেখেছে, ও তো ভ্যাকসিন মারবে বলেন? ও তো সিরিয়াল দেখেছে, সিনেমা দেখেছে, ও তোমাকে মারবে না তো কাকে মারবে? আর ওকে যদি রাসূলের আদর্শ দিতে, ওই ছেলে নামাজ পড়তো। খোদার কসম আল্লাহর নবী আবারও বললেন, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে সদকায়ে জারিয়া করে যায়, আল্লাহ 50 বছর হয়তো ওকে হায়াত রেখেছে, 60 বছর হায়াত রেখেছে, ও নামাজ পড়েছে, এই চুপ করা না হলে উঠে চলে যা। আল্লাহর নবী বললেন তোমরা মরে যাওয়ার আগে কিছু কিছু জিনিস সদকায়ে জারিয়া করে যাও। ওই সময় আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সদকায়ে জারিয়া কি কি করতে হবে? আল্লাহর নবী বললেন সব থেকে উত্তম তোমরা নেক সন্তান রেখে যাও। ওই সন্তান যত দান করবে, যত দোয়া করবে, আল্লাহ তোমার কবরে পৌঁছে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বললেন সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার কোনো মাদ্রাসা কিংবা কোনো মসজিদে দান করো। ওই মাদ্রাসা ওই মসজিদ যতদিন তুমি চলে যাবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদ থাকবে, আল্লাহ তোমার কবরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সব দিতে থাকবে, জোরে বলেন সুবহান। তৃতীয় নাম্বার গ্রামে কিংবা কোনো একটা জায়গায় কোনো টিউবকল, কোনো রাস্তা, কোনো কিছু করে যাও, যে করে যাওয়ার কারণে যত মানুষ ওই টিউবকলে পানি খাবে, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, যদি জবান থেকে একবার বলে আলহামদুলিল্লাহ, তার যতটা সওয়াব হবে, তুমি যে করে দিয়েছ আল্লাহ তোমাকে ওই সওয়াবের অধিকারী করে দেবে, জোরে বলে।
তাহলে সদকায়ে জারিয়া কোন জিনিস? তিনটে জিনিস। সব থেকে উত্তম জিনিস হলো নেক সন্তান। ওই সন্তান বাপ মরে গেছে, আজকের দিনে আমার ওই ভাইয়ের আব্বাজান ইন্তেকাল করেছে, তেনার রুহের মাগফিরাতের জন্য আজকের দিনে করেছি। একটা উদাহরণ, উনি যদি মদখোর হতো কিংবা উনি যদি মাতাল হতো, আজকের দিনে উনি এই সবরেশানিটা কি সেটা ওনার ধারণা থাকতো না। কি করলে আমার আব্বা রুহে পৌঁছাবে সেই ধারণাটা ওনার থাকতো না। আল্লাহ ওনার বিবেক বুদ্ধি দিয়েছে, ইসলাম শরিয়াতের হুকুম আহকাম কিছুটা হলেও জানতে পেরেছে, বুঝতে পেরেছে। আজকের দিনে আমার বাপ এত কিছু ফেলে রেখে চলে গেছে, আর কিছু নেবে না। আসি আজকের দিনে বাপের রুহের জন্য কিছু টাকা খরচা করে আজকের দিনে বাপের জন্য সবাই মিলে দুটো হাত তুলবো। আমরা সেই সন্তান হয়ে আজকের দিনে যদি হাত তুলি, আল্লাহ চাইলে হয়তো আমার হাত নাও কবুল করতে পারে, চাজির হাত কবুল করতে পারে, কিন্তু চাজির না করতে পারে। এই যে মাসুম বাচ্চারা বসে আছে, যার হোক না যার হোক, আল্লাহ হাতকে কবুল করে হয়তো আল্লাহ ওই চাজিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিতে পারে। জোরে বলেন সুবহান। শুধু যে ওই চাজি জান্নাত পাবে তা নয়, তোমার আব্বা আম্মা যা আত্মীয় স্বজনেরা যারা চলে গেছে, আজকের দিন আমরা যারা এসে বসেছি, তাদের বাপ মা মাই মুরব্বী আত্মীয় স্বজনদের রুহে রুহে আল্লাহ সব পৌঁছে দেবে। জোরে বলেন সুবহান। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, আজকের দিনে একটু আলাপ আলোচনা করে দিয়ে যায়। আজকের দিনে তোমাদেরকে বলে দিয়ে যায়, তোমরা তো এই জায়গায় বসেছো, কি লাভ আছে, কি সম্মান আছে জেনে রেখে দাও। আজকের দিনে এই যে সুবহানাল্লাহ একবার পাঠ করলে আল্লাহ কতটা তোমাকে সওয়াব দেবে। বুখারী শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো বান্দা একবার উচ্চ আওয়াজে রাসূলুল্লাহকে, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ পাঠ করে, ওই সুবহানাল্লাহটা যদি অন্তর থেকে হয়, ওই সুবহানাল্লাহটা যদি আল্লাহ কবুল করে নেয়, তোমাকে কতটা সওয়াব দেবে জেনে নাও। এ মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই যে আসমান আর এই যে জমিনের মধ্যে যে ফাঁকা অংশটা আল্লাহ রেখেছে, আল্লাহ একবার সুবহানাল্লাহর খাতিরেতে বান্দার আমলনামাতে এই আসমান জমিন ফাঁকা অংশের মতো আল্লাহ সবেতে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, বান্দা যখন এ জায়গায় বসে গেল, বান্দা এই জায়গায় বসে যে যখন সুবহানাল্লাহ তেলাওয়াত করছে, বান্দা যখন দরুদ তেলাওয়াত করছে, বান্দা যখন আল্লাহর প্রশংসা শুনছে, বান্দা যখন রাসূলুল্লাহর প্রশংসা শুনছে, আল্লাহ কিছুটা হলেও বান্দার আমলনামায় সওয়াব দেবে। ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবেন, এ আমার ফেরেশতারা জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, এই রানিয়াটি হাকুলার জায়গায় চলে যাও। আমার কিছু বান্দা বান্দি বসে আছে, তারা দরুদ পাঠ করছে, তারা সুবহানাল্লাহ পাঠ করছে, তারা আমি আল্লাহ আমার গুণগান করছে, তারা আমার রাসূলের তাজিম করছে। যাও চলে যাও, ওই জায়গায় বসে যাও, ওই জায়গায় বসে যে সোনার খাঞ্চা জান্নাত থেকে বার করে নিয়ে আসো, রেশমের রুমাল তোমরা জান্নাত থেকে নিয়ে আসো। বান্দা ওই সময় ফেরেশতারা রেশমের রুমাল জান্নাতি খাঞ্চা বার করে নিয়ে চলে আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ কি করব এবার? ওই সময় আমার আল্লাহ বলতে লাগবেন, এ আমার ফেরেশতারা, বান্দা যে সুবহানাল্লাহটা বললো, বান্দা যে দরুদটা পড়লো, বান্দা যে তাজিমটা করলো, আমি আল্লাহ কিছুটা সওয়াব দিলাম। এই সবগুলো নিয়ে যে ওদের মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা চলে গেছে, আজকে দিনে আমি আল্লাহ হুকুম দিলাম, তাদের কবরে রুহে রুহে তোমরা পৌঁছে দাও। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া যায়, বান্দা যখন কবরে, ফেরেশতারা যখন বান্দার কবরে চলে যাবে, বান্দাকে যখন সওয়াব দেবে, ওই সময় ব্যক্তিগুলো বলতে লাগবে, আজকের দিনে
কারা আমাদেরকে এরকম সওয়াব দিল। দুনিয়ায় তো আমরা সেরকম কিছু করে আসি না, দুনিয়ায় তো আমরা গুনাহ করে এসেছি, তার জন্য তো আমাদের কবরে আজকে কষ্ট হয়, তার জন্য তো আমাদের কবরে আজকে আযাব হয়। কি জন্য কে আমাদেরকে সওয়াবটা দিয়েছে? ওই সময় ফারিস্তারা ওই সময় বলতে লাগবে, আজকের দিনে তোমার আলাউলাদেরা, আজকের দিনে তোমার প্রতিবেশীরা এই রানীহাটি হাকুলার জমিনে বসেছে, তারা আপনার আল্লাহর প্রশংসা করছে, তারা রাসূলুল্লাহর প্রশংসা করছে, তারা একবার দরুদ পড়ছে, তারা একবার সুবহানাল্লাহ পড়ছে। আল্লাহ খুশি হয়ে যে তোমাদের কবরে কিছু কিছু সওয়াবটাকে পাঠিয়ে দিয়েছে। ওই মাই মুরব্বিগুলো ওই সময়তে দুটো হাত তুলে দিয়ে তোমার আমার জন্য আল্লাহ দরবারে বলবেন, আল্লাহ পাক দুনিয়ায় সেরকম কিছু করে আসতে পারি না, আজকে দিনে আমার আলাউলাদেরা যদি আমাদের জন্য সওয়াব পাঠায়, আল্লাহ ওদেরকে কখনো অভাব দেবেন না, আল্লাহ ওদেরকে সব সময় শান্তিতে রাখেন, আল্লাহ ওদের সংসারে উন্নতি দান করেন। এভাবে যখন দোয়া করতে লাগে, আমার আল্লাহ উভয়ের দোয়াটাকে শুনে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ বান্দার দোয়াটাকে কবুল করে না। আমরা সেই বান্দা, আমরা মনে করেছি আমি তো পাঞ্জাবি পরে আসিনি, তাহলে আমি এই জায়গায় বসবো কেন, আমার কি সব হবে না? ওটা তোমার জন্য ভুল ধারণা। বসেছো, আজকের দিনে হয়তো প্যান্ট পরে এসেছো, জেনে রেখে দাও আগামী দিনে চলে আসবে পাঞ্জাবি বলে। এ জায়গায় বললেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে। তার কারণ এখানে কোনো ঠাকুমার ঝুলির কথাবার্তা হয় না, এখানে কোনো গোপাল ভাঁড়ের কথাবার্তা হয় না, এখানে যা কথাবার্তা হচ্ছে আল্লাহ এবং রসুলের কথাবার্তা হচ্ছে। খোদার কসম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। যেখানে কোরআনের কথাবার্তা হয়, যেখানে হাদিসের কথাবার্তা হয়, আল্লাহ ও জায়গাটাকে জান্নাতের বাগান করে দেয়। জোরে বলেন সুবহান। আজকের দিনে গুনাহগার আমরা হতে পারি, কিন্তু আমরা ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে। কি কথা ঠিক না ভুল? আমরা ভাগ্যবান। এই গ্রাম তো আমি যতটা, আমার ধারণা যতটা, অনেক ঘরের বাস, সবাই যদি আসতো মনে হয় রাস্তাটা আরো টপকে যেত। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ তাদের অন্তরেতে আল্লাহর মোহাব্বত পয়দা করে না, তাই তারা আসতে পারে না। আপনার আমার অন্তরেতে আল্লাহ মোহাব্বত পয়দা করেছে, তাই তো এই শীতকাল, এখন বাজে আপনার 11টা 5, এই শীতকালে আলিশান বিছানা, আলিশান বাড়ি, বিবি, ছেলে পুলে, আত্মীয় স্বজন, খাদ্য খাবার সব কিছু ত্যাগ করে দিয়ে আজকের দিনে সে জায়গায় খোলা ময়দানে বসেছি। অন্য কাউকে খুশি করার জন্য নয়, অন্য কেউ খুশি হলে, দুনিয়ার কেউ খুশি হলে 500 100 একটা ঘর দিয়ে তোমাকে তোমার আশা নিরাশা মিটিয়ে দেবে, কিন্তু খোদার কসম, যদি মালিকের মালিক যদি একবার খুশি হয়ে যায়, তোমাকে অনন্তকালের জান্নাত দিয়ে দেবে। জোরে বলে, তাকে যদি একবার খুশি করতে পারো, দুনিয়াতেও এত দেবে, নিয়ে শেষ করতে পারবে না। আর আখিরাতে আমার আল্লাহ তুলে বান্দাকে সর্বপ্রথমে আল্লাহ আরশের ছায়া দেবে। জোরে বলবেন না? দ্বিতীয় নাম্বার বান্দাকে রসুলের কাতারে দাঁড় করাবে। তৃতীয় নাম্বার, রসুলুল্লাহ ডান হাতে হাউজে কাউসারের পানি ওই বান্দার নসিবে আল্লাহ করে দেবে। জোরে বলে। চতুর্থ নাম্বার, রসুলুল্লাহর কাতারে দাঁড় করিয়ে বান্দাকে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলে। সেই রসুলকে যদি চিনতে পারি তবেই তো। আজকে যদি দুনিয়ার নেতা নিয়ে হই হই করি, যদি আসল নেতা ভুলে যাই, তাহলে কিন্তু কিয়ামতের দিনেও আসল নেতাকে চিনতে পারবে না, নকল নেতার সাথে জাহান্নাম যেতে হবে। কথা ঠিক না ভুল? আজকে দুনিয়ার নেতাকে যতটা চিনেছো, তার থেকেও বেশি নেতাকে চেনো, তেনার আদর্শটাকে দেখো। আবু জেহেল মারতে এসেছে, মোহাম্মদ তোমাকে শেষ করে ফেলবো, মোহাম্মদ তোমার যদি কিছু করার থাকে করে নাও। আল্লাহ নবী বলছেন, চাচা আমি কি করব, আমার কিছু পাওয়ার নেই, চাচা আপনার যদি মারার ইচ্ছা হয় আপনি মারতে পারেন। আল্লাহ নবী বলছেন, আপনার যদি মারার ইচ্ছা হয়
আমি মোহাম্মদ যদি আপনার কাছে কিছু দোষ করে থাকি আপনি আমাকে মারতে পারেন, কোনো অসুবিধা নেই। আবু জেহেল বলছে, ভাতিজা তোমার কলেমাটাকে আমি মানতে পারি না, কিন্তু তোমার আদর্শটাকে আমি খুব ভালোবাসি। জোরে বলে। তার কারণ ভাতিজা, এ কথাটা যদি অন্য কাউকে বলতাম যে তোমাকে আমি মারবো, সেও আমাকে হাতটা না গুটলে চোখটাও কমসে কম সে দেখাতো। হাতটা যদি নাও গুটোতো সে চোখটাও কমসে কম দেখাতো। কিন্তু ভাতিজা তোমার মধ্যে এমন একটা কিছু আছে যে জিনিসটা যখনই তোমাকে আমি দেখলাম মারবো বললাম, তুমি কি বললে, আপনার যদি ইচ্ছা যায়, আপনার কাছে যদি আমি কিছু দোষ করে থাকি আপনি আমাকে মারতে পারেন। মোহাম্মদ এর জন্য আমার অন্তরটা বাধা দিয়ে দিল, আর তোমাকে মারতে পারলাম না। মুসলমান, রসুলের আদর্শ তৈরি করো। হযরত আনাস হুজুর, আল্লাহর নবী সাহাবা, ছোট্ট বাচ্চা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জুতোটাকে বইতেন। হুজুর কোথাও ঢুকতেন, কোথাও বাড়িতে কিংবা কোন একটা জায়গায় যেতেন, জুতোটাকে সিধা করে দিতেন, আর ওই বদনার পানি নিয়ে রসুলের পিছন পিছন ঘুরতেন। কখনো রসুল বলবে উজু করবো, আনাস পানি নিয়ে আসো, উজু করব। হযরত আনাস হুজুর ওই কাজ করতেন প্রায় আপনার 8 বছর, 4 বছর, 8 বছর, কিতাবের মধ্যে ইখতিলাফ এসেছে। আল্লাহ নবী বললেন, বাবা আনাস তুমি তো ছোট্ট, আমি নবী, আমার সাথে যে এত বছর তুমি ঘুরছো, তোমার কি কিছু আসা যায় না আমি নবী, আমার কাছে কিছু চাওয়ার? আপনি বলেন, দুনিয়ার নেতার কাছে যদি আমরা 2 বছর 1 বছর ঘুরি, সেই নেতাকে বলি আমার যদি এই বাড়ির রাস্তাটা করে দিতে খুব ভালো হতো, আমার যদি ওই একতলা বাড়িটার পাশে যদি একটা বাড়ি করে দিতে ভালো হতো, আমরা বলতাম না? হযরত আনাস হুজুর আল্লাহর নবীর সঙ্গে ঘুরছে, বাচ্চা, কিতাবের মধ্যে এসেছে 6 থেকে 8 বছর বয়স। আল্লাহর নবী বলছে, আনাস তুমি তো বহুদিন আমার সাথে ঘুরছো, তোমার কি কিছু চাওয়ার, কিছু আশা তোমার কাছে নেই? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমার আম্মাজান কিছু আপনার কাছে চাইতে মানা করেছে। আমার আম্মাজান, আমি আনাস বাচ্চা, কোথা কি চেয়ে আপনার কাছে বসে থাকবো, বেয়াদবি হয়ে যাবে। আমার আম্মা আপনার কাছ থেকে কিছু চাইতে মানা করেছে। আনাস, আল্লাহর নবী যদি কিছু দেয় সেটা নেবে, নচেত তুমি কিছু চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতে পারি না। আল্লাহর নবী বললেন, আনাস যাও, আমি নবী আজকের দিনে হুকুম দিলাম, তোমার আম্মার কাছে যাও, তোমার আম্মাকে যে বলো যে আল্লাহর নবী কিছু আমাকে চাইতে বলেছে, আমি আনাস তাই আপনার কাছে এসেছি। হযরত আনাস আম্মার কাছে ছুটে গেছে। হযরত আনাস যে বলছে, আম্মা আজকের দিনে আমি রসুলের দরবারেতে এত বছর আছি, কোনোদিন রসুলুল্লাহ সেরকম কিছু বলে না। আজকের দিনে রসুল খুশি হয়ে যে আনাসকে বলছে, আনাস তোমার কি কিছু চাওয়ার নেই? আমি রসুলুল্লাহকে বললাম যে আমার আম্মা চাইতে মানা করেছে, আমি বাচ্চা ছেলে, কোথা কি চেয়ে বসবো, বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইবো না। আল্লাহর নবী বললেন, যাও তোমার আম্মার কাছে যাও, তোমার আম্মার কাছে যে জিজ্ঞাসা করে আসো, যা চাইবে আমি রসুল তাই দিয়ে দেবো। জোরে বলে। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবীর কথা শুনে আম্মার কাছে চলে গেলেন। বাড়ির যে দরওয়াজা ঠুকতে লাগলেন, বাড়ির ভিতর থেকে জিজ্ঞাসা করে, কে এসেছে? আনাস ভিতর বাইরে থেকে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, তাড়াতাড়ি খুলে দেন, একটা খুশির সংবাদ আছে আজকের দিনে, তাড়াতাড়ি খুলে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুজুর আমার বাড়ির ভিতরে গেলেন, আম্মাকে জড়িয়ে ধরলেন, খুশির সাথে আম্মার কদমটাকে জড়িয়ে ধরলেন। আম্মা আজকের দিনে রাসূলুল্লাহ আমাকে চাইতে বলেছে। আম্মা আমি কি চাইবো মা? দুনিয়ার জমিনে আমরা যদি এরকম কিছু কাউকে অফার দিতাম, সে বলতো আজকের দিনে তুই যা 5 লাখ টাকা চা, সে বলতো আজকের দিনে যা তুই যা একটা বাড়ি চা, সে বলতো আজকের দিনে তুই যা এই জিনিসটা চা। আম্মা আনাস ওই সময় বলতে লাগলেন, ও বাবা আনাস, চাইতে যদি হয় দুনিয়ার কোনো সম্পদ চাইবে না বাবা, চাইতে যদি হয় দুনিয়ার কোনো অর্থ চাইবে না বাবা, ও বাবা আনাস, চাইতে যদি হয় দুনিয়ার কোনো সম্পদ চাইবে না বাবা, চাইতে যদি হয় আল্লাহ
নবী জান্নাতে যে ডান দিকের জায়গাটা আছে ওই জায়গাটা তুমি চাইবে বাবা। ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও আমার আম্মা জান, যদি ডান দিকের জায়গাটা না ফাঁকা থাকে মা, তাহলে কি চাইবো মা? হযরতে আনাসের আম্মা জান বলতে লাগলেন, ও বাবা আনাস, যদি ডান দিকের জায়গা না ফাঁকা থাকে, জান্নাতে বাম দিকে রাসূলুল্লাহর বাম দিকের জায়গাটা নেবে বাবা। হযরতে আনাস ছুটে 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 আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি আম্মার কাছে গিয়েছিলাম, আম্মাকে যে বললাম আমার আম্মা দুনিয়ার কোনো কিছু চাইতে মানা করলো, আমার আম্মা দুনিয়া চাই না। হুজুর আপনি যে জান্নাতে থাকবেন, আমি আনাস আমাকে ডান দিকের জায়গাটা আমাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, বাবা আনাস ওটা হবে না, ওটা বুকিং হয়ে গেছে। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ হুজুর, তাহলে আমাকে বাম দিকের জায়গাটা দিতে হবে। আল্লাহ নবী বললেন, ওটা হবে না, ওটা বুকিং হয়ে গেছে। হযরতে আনাস হুজুরকে বলতে লাগলেন, ও বাবা আনাস, আর কি কিছু তোমার চাওয়ার আছে? হযরতে আনাস হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ হুজুর, তাহলে আবার আম্মার কাছে যেতে হবে, আম্মা যেটা বলবে সেটাই আমি এসে চাইবো। আল্লাহ নবী বললেন, যাও বাবা। হযরতে আনাস ছুটে 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 আবার আম্মার কাছে আসতে লাগলেন, আনাসের আম্মাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আমি তো আল্লাহ নবীর কাছে গেলাম, আল্লাহ নবীর কাছে যে অন্য কিছু চাই না মা, আল্লাহ নবীর কাছে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ হুজুর, হুজুর জিতে যদি হয়, হুজুর আপনি যদি দেবেন বলছেন, হুজুর জান্নাতে যে জায়গায় আপনি থাকবেন তার ডান দিকের জায়গাটা আমি আনাস আমাকে দেন। আল্লাহ নবী বললেন, হবে না। আবার আমি আম্মা বাম দিকের জায়গাটা চাইলাম, আল্লাহ নবী বললেন, হবে না। ওই সময় আনাসের আম্মা বলতে লাগলেন, ও বাবা আনাস, যাও চলে যাও চলে যাও। আল্লাহ নবীকে যে বলেন, ওই আমাকে জান্নাতে আপনার সামনের জায়গাটা দিতে হবে, যদি সামনের জায়গা না ফাঁকা থাকে তাহলে পিছনের জায়গাটা দিতে বলবে বাবা। হযরতে আনাস চলে গেলেন, আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীকে যে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর হুজুর আমি আমার আম্মার কাছে গিয়েছিলাম, আমার আম্মা আমাকে বলল, বাবা যদি চাইতে হয় রাসূলুল্লাহর জান্নাতে যেখানে থাকবে তার সামনের জায়গাটা তুমি চেয়ে নাও, যদি তাও যদি না হয় তাহলে রাসূলুল্লাহকে বলবে পিছনের জায়গাটা যেন দিয়ে দেয়। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে বলতে লাগলেন, ও বাবা আনাস, আমি রাসূলুল্লাহ তোমাকে এত ভালোবাসি, আমি রাসূলুল্লাহ তোমাকে এত পিয়ার করি, আমি রাসূলুল্লাহ তোমাকে এত প্রেম করি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের সামনের জায়গাটা রেখে দিয়েছি। জোরে বলবেন না? আনাস, রাসূলুল্লাহ এতটা ভালোবাসি, তার কারণ তুমি আমাকে এত ভালোবাসো, আমি রাসূল তোমাকে এত ভালোবাসি, তুমি বলার আগে আমি নবী জান্নাতে সামনের জায়গাটা তোমার জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা সেরকম রাসূলকে খুশি করতে পারিনি, আমরা সেই নবীকে সঠিকভাবে মানতে পারিনি। আজকের দিনে আমরা চিন্তা করি কি হবে, কি করব, দুনিয়া দুনিয়া করে অস্থির হয়ে যাচ্ছে। মসজিদে ডাক দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আমরা অন্য রাস্তা খুঁজছি, কি করে অন্য রাস্তা দিয়ে পার হওয়া যায়, মসজিদের সাইডে যাওয়া যাবে না। মুসলমান শোনো, আল্লাহ তোমাকে কানে কানে এসে বলে দিয়ে যায় না এই জায়গায় মসজিদ করো। মসজিদ করেছে কে? গ্রামবাসী। কথা ঠিক না ভুল? তাহলে কি আল্লাহর ফেরেশতারা এসে নামাজ পড়বে নাকি? মসজিদে নামাজ পড়বে কে? কলকাতার লোকেরা? গ্রামবাসী তৈরি করেছো, গ্রামবাসীর উপরেই হক আছে, ওই গ্রামবাসীকে কিয়ামতের দিনে জবাব দিতে হবে। কথা ঠিক না ভুল? তো সকলকে অনুরোধ করবো, আল্লাহর ঘর মসজিদ। কার ঘর? তোমার একটা যদি ঘর থাকে তুমি জোর গলায় বলবে এটা আমার ঘর, কিন্তু আল্লাহ বান্দার জন্য খুশ নসিব করেছে। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে,
হযরতে মূসা আলাইহিস সালামের সময়, হযরতে ঈসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলতো, হে নবী মূসা, তোমার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ডাকতে চাই, তারা যেন নির্দিষ্ট একটা জায়গায় আসে, না হলে আমি আল্লাহ তাদের ডাকটাকে নেব না। আপনারা অনেকেই শুনেছেন, তারপরেও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। হযরতে নবী মূসাকে বললেন, মূসা, তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ হুকুম করলাম, তারা যদি আমি আল্লাহ আমাকে ডাকতে চায়, আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন নির্দিষ্ট একটা জায়গায় আসে, তা না হলে আমি আল্লাহ তাদের ডাক, তাদের সিজদা লব না। আর আমার আল্লাহ সকল নবীদেরকে ওইভাবে বন্টন করে দিলেন। আপনার আমার নবী ওই কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ভাবছেন, আল্লাহ আমাকেও হয়তো এই দায়িত্ব দেবে। সর্বশেষ আল্লাহ আপনার আমার নবীকে ডাকলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে নবীদের সর্দার বানিয়েছি, আমি আল্লাহ আপনার খাতিরেতে আপনার উম্মাত উম্মাতিদেরকে আমি আল্লাহ আপনার জন্য জুইলাল আরদান মসজিদান তুহুরা, আমি আল্লাহ আপনার খাতিরেতে আপনার জন্য গোটা দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। বান্দা কোথাও গিয়েছে, রাস্তায় সময় হয়ে গেছে, রাস্তায় নামাজের বিছানা বিছিয়ে দাও, রাস্তায় নামাজ পড়ো, আল্লাহ ওই সিজদাটাকেও কবুল করে নেবে। জোরে বলেন সুবহান। কিন্তু মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় এটা ছিল না। আপনার রানীহাটি আল্লাহর ডাকার জায়গা, ওই রানীহাটিতে যেয়ে আল্লাহকে ডাকতে হতো। ধুলোগড়ে আপনার আল্লাহর একটা ডাকার জায়গা করা হয়েছে, আল্লাহকে খুশি করার জায়গা, যেটা বলা হয় মসজিদ। ওই মসজিদে যে আর ধুলোগড়ের মানুষকে, এখানের মানুষকে ধুলোগড়ে যে ডাকতে হবে, তা না হলে আল্লাহ নেবে না। কিন্তু আল্লাহ আপনার আমার নবীকে ভালোবাসে বলে তেনার খাতিরেতে আমাদের জন্য সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে বান্দা যেখানেই নামাজ পড়ে আমি আল্লাহ সেখানে মসজিদ মনে করে কবুল করে নেব। জোরে বলে আমরা সেই বান্দা। আল্লাহ আমাদের জন্য অনেক অপশন দিয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে সেটা ধরতে পারি না। আচ্ছা বলেন তো, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসল নামাজ কত ওয়াক্ত আপনারা জানেন? কত ওয়াক্ত জানেন? এই কদিন আগেই তো মেরাজ, সবে মেরাজ হলো, তাই তো নাকি গো? 27 বলেন 27 রজব আল্লাহ নবী ওই রাত্রিতে আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। আল্লাহ আমার নবীকে একটা তৌফা দিয়েছিলেন, যেমন আমি আপনার বাড়িতে এসেছি, যখন ফিরে যাব, কিংবা আমি হয়তো আপনার বাড়িতে এসেছি, আমি হয়তো কিছু উপহার নিয়ে এসেছি, কিংবা আমি হয়তো ফিরে যাব, আপনি কিছু আমাকে উপহার দেবেন। এই যে লেনদেনটা, একটু সাইড দিয়ে দেন তো গাড়িটাকে। দুরূদ শরীফ। আল্লাহ मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। रब की दुलार तुम भी तो हो, सबकी सगार तुम भी तो हो। रब की दुलार तुम भी तो हो, सबकी सगार तुम भी तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला।
सूरज आपस पल के और सजा जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, যে কথা বলছিলাম, আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তার জন্য আমাদেরকে অনেক অপশন দিয়ে রেখেছে, আমাদেরকে আল্লাহ অনেক অপশন দিয়ে রেখেছে। অন্যান্য নবীদের বেলায় কিন্তু এত কিছু ছিল না। যাই হোক, যে কথা বলছিলাম, আপনি আমার বাড়িতে গেলে কিছু একটা উপহার নিয়ে যাবেন, আর আমি আপনার বাড়িতে এলে কিছু একটা উপহার নিয়ে আসবো, এটাই তো আমাদের ভ্রাতৃত্ব, তাই তো নাকি? কিন্তু নবী যে আল্লাহর কাছে যাবে, কি উপহার নিয়ে যাবে? কুল কায়নাত যা কিছু আছে সবই তো আল্লাহ, নবী আবার কি নিয়ে যাবে? আল্লাহ নবী মিরাজে যাচ্ছেন, কিছুই নয়, সেরকম কিছুই নিয়ে যাননি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী গিয়েছেন। আল্লাহর নবী জান্নাত জাহান্নাম সমস্ত সব কিছু পরিদর্শন করলেন। 7 তবক জমিন আসমান পার হয়ে যখন যাচ্ছেন, দেখতে পাওয়া যায় সমস্ত নবীদের সঙ্গে দেখা হচ্ছে, সমস্ত নবীরা সকলে ওয়েলকাম জানাচ্ছে, সকলে তালা আল বাদরু আলাইনা পড়ছে। আর চতুর্থ আসমান টপ কাটছেন, দেখছেন হযরত নবী মূসা আলাইহিস সালাম, তিনি তেনার কবর মোবারকের মধ্যে নামাজি হালতে আছেন। জোরে বলেন সুবহান। এখন কিছু কিছু মুনাফিক মাওলানা বার হয়েছে, বলেন নবীরা তো মরে গেছে, নবীরা তো শেষ হয়ে গেছে, তাদের আবার কি মূল্য আছে? তাহলে এই কথাটা কেটে দাও। মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী যে মিরাজে গিয়েছিল, চতুর্থ আসমানে দেখতে পেয়েছিল আল্লাহর নবী, হযরত নবী মূসা আলাইহিস সালাম কবর মুবারকের মধ্যে সিজদা হালতে নামাজি অবস্থায় আছে। জোরে বলেন সুবহান। সমস্ত নবীদের সঙ্গে দেখা। আর আজকের দিনে ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে আপনারা দেখেছেন তো? ওই ফিলিস্তিনের জমিনে ওই মসজিদটা ছিল সর্বপ্রথম কিবলা। কি বলছি শুনতে পাচ্ছেন? সর্বপ্রথম কোনটা কিবলা ছিল? মসজিদে আকসা। আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, মনে মনে ভাবছেন 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের নিয়ত করেছে, 2 রাকাত মসজিদুল আকসার দিকে নিয়ত করে পড়ছেন, আল্লাহর কাছে মনে মনে করছেন, আল্লাহ যদি কিবলাটা এটা না হয়ে যদি কাবা বাইতুল্লাহটা হতো, আমি নবী ভালো হতো, আমি নবী আমার একটু আনন্দিত হতো। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েলেন, জিব্রাইল যাও, চলে যাও, 2 রাকাত বাকি আছে, আমার হাবিবকে কিবলার দিকে মুখ করতে বল, আমি আল্লাহ আজ থেকে কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলে। শুধু আমার হাবিব মনে করেছে, আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আর ও জায়গায় আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, ওই জায়গাতে তামাম নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। সমস্ত নবীদেরকে দাঁড়িয়ে আল্লাহ হুকুম দিলেন, আমার নবী আলাইহিস সালাম গণেরা এ জায়গায় দাঁড়াও, আমি আল্লাহ আজকের দিনে তোমাদের 2 রাকাত নামাজ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ আমার কুদরতি কদমে সিজদা দাও। কে ইমামতি করবে? সকল নবীরা ভাবছে। মূসা আলাইহিস সালাম ভাবছে, আল্লাহ আমাকে তো বেশি ভালোবাসে, হয়তো আল্লাহ আমাকে ইমামের জায়গায় রাখতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লেগেছেন, আল্লাহ তো আমাকে বড় সম্মান দিয়েছে, আমাকে আল্লাহ ইমামতির জায়গায় দাঁড় করাতে পারে। সমস্ত নবীরা এভাবে মন্তব্য ভাবতে লেগেছে, আল্লাহ হয়তো আমাকে দিতে পারে।
আপনার আমার নবী ভাবছেন আল্লাহ কার এরকম ইজ্জত, কার এরকম সম্মান দিয়েছে, কে আজকের দিনে ইমামতির জায়গায় দাঁড়াবে? আপনার আমার নবী ভাবছেন। আমার আল্লাহ ওই সাইড থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল আজকের দিনের নামাজে অন্য কেউ ইমাম হবে না, আজকের দিনে আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ মুস্তাফাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। জোরে বলে, আরো জোরে বলে। তাই তো বলে রহমাতাল লিল আলামিন, বলে না, বলে না? আল্লাহ তেনাকে আল আমিন বানিয়েছিল, ইমামদের ইমাম বানিয়েছিল, তার জন্য বলা হয় আল আমিন। আল আমিন অর্থ হলো সত্যবাদী। মক্কার মানুষেরা জানতো মুহাম্মদ যেটা বলছে সত্য বলছে। মুহাম্মদ কোনোদিন বাজে কথা বলে না, খারাপ কথা বলে না, কিন্তু মুহাম্মাদের একটাই কথা মানা যাবে না, যেটা কলেমা। বাদ বাকি আল্লাহর নবীকে সকল ব্যক্তি আল আমিন নামে চিনত। আল্লাহর নবীর মক্কা শহরেতে নাম ছিল আল আমিন। আল আমিন এক বাক্যে নাম ছিল আল আমিন। মুসলমান সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী গেলেন, সমস্ত সব কিছু পরিদর্শন করলেন। আমার আল্লাহ আসার সময় বললেন, হাবিব আপনি আমার দরবারে এসেছেন, আমি আল্লাহ কিছু দেব না? আমি আল্লাহ আপনার খাতিরেতে, আপনার উম্মাতদের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিলাম। জোরে বলে। আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিল। ওই নামাজটাকে ফিরে নিয়ে আল্লাহ নবী দুনিয়ায় আসতেছে। মাঝ পথে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, এ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আজকের দিনে আপনার জন্য আল্লাহ কি তোফা দিয়েছে? একটু চুপ করতে বলে না, মাঝখানে এত কথা বললে কি বলবো বলেন? যাই হোক, চুপ করো, বেশি কথা বলুন। হ্যাঁ, কথা বললে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। আল্লাহ আপনার উম্মতদের জন্য আর কিছু করুন, আর কিচ্ছু করুন, ধরেই দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কিছু করুন, ওটা আল্লাহ। যাক, আর একটু আলোচনা করবো না, শেষ করে দেবো? যা হচ্ছে আল্লাহই জানে। যে কথা বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুহাম্মদ তোমাকে কি দিয়েছে? বলে, আল্লাহ আমার উম্মতদের জন্য 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ ফরজ করেছে। বলে, আজকের দিনে তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আল্লাহর কাছে, আবার যান। আপনার আমার নবী গেলেন আবার আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতদেররা এত নামাজ পড়তে পারবে না, আল্লাহ একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন, হাবিব আপনার খাতিরে আমি আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। কত ওয়াক্ত হলো? 40 ওয়াক্ত। আবার আসছে 10 ওয়াক্ত কমিয়ে 40 ওয়াক্ত নিয়ে আবার আসছে দুনিয়ার জমিনে। আবার মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইয়া মুহাম্মদ, আল্লাহ কত ওয়াক্তের নামাজ আবার কমালো, কত ওয়াক্ত তোমাকে দিল? বলে, আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে 40 ওয়াক্ত দিয়েছে। বলে, আখিরি জামানায় তোমার উম্মতেরা গুনাহগার হবে, তারা এত নামাজ পড়তে পারবে না, আর একটু কমিয়ে নিয়ে আসো। আবার আল্লাহর দরবারে গেছে, আল্লাহ আমার উম্মতদের এত পড়তে পারবে না, তারা গুনাহগার হবে। আল্লাহ
আল্লাহ আপনি একটু কমিয়ে দেন। আল্লাহ বলে হাবিব আপনার খাতিরে তো আমি আল্লাহ আবার 10 ওয়াক্ত কমিয়ে 30 ওয়াক্ত করে দিলাম। জোরে বলেন সুবহান। আবার আসছে, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুহাম্মদ কত ওয়াক্ত নামাজ আল্লাহ কমালো? বলল 20 ওয়াক্ত কমিয়ে 30 ওয়াক্ত আল্লাহ দিয়েছে। বলে এত পড়তে পারবে না, আবার আল্লাহর দরবারে যান। আবার আল্লাহর কাছে গেছে। আল্লাহ আবার নবীকে ভালোবেসে আবার কমিয়ে আল্লাহ নবীকে বললেন যান 30 ওয়াক্ত কমিয়ে 20 ওয়াক্ত করেছি। আবার আসছে, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলে 20 ওয়াক্তও পড়তে পারবে না, আবার যান। আবার গেছে আল্লাহ নবী, আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমার উম্মতেরা এত পড়তে পারবে না। আমার আল্লাহ বললেন যান আপনার হাবিবের আপনার খাতিরে তো আপনার উম্মতদের জন্য 10 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। আপনার খাতিরে আপনার উম্মতদের জন্য 10 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। আবার 10 ওয়াক্ত নামাজ নিয়ে আবার চলে আসছে আল্লাহ নবীর সঙ্গে। আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতদের জন্য কত ওয়াক্তের নামাজ দিয়েছে? বলল আল্লাহ 40 ওয়াক্ত কমিয়ে 10 ওয়াক্ত নামাজ দিয়েছে। বললে এতও পড়তে পারবে না, আবার যান। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, এ নবী দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, কোন নবী যে নবী আল্লাহর দরবারে তোমার আমার জন্য বারবার যাওয়া আসা করেছে, তোমার আমার জন্য বারবার যাওয়া আসা করেছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলার পরে আবার আল্লাহ দরবারে চলে গেছেন। আল্লাহকে যে বলল আল্লাহ এত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে না, আল্লাহ আপনি একটু কমিয়ে দেন। আমার আল্লাহ ওই সময়তে বলে হাবিব আমার বন্ধু চলে যান, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আজকে দিনে চলে যান। আমার আল্লাহ ওই সময় ঘোষণা দিতে লাগলেন, এ আমার হাবিব আমার বন্ধু শুনে রেখে দাও, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে প্যার করি, আমি আল্লাহ আপনাকে প্রেম করি। আপনার জন্য কুল কায়নাতকে বানিয়ে দিয়েছি, আপনার জন্য তামাম নবীদেরকে বানিয়ে দিয়েছি, আপনার জন্য আমি আল্লাহ জান্নাত সাজিয়ে দিয়েছি। আমার হাবিব আমার বন্ধু শুনে রেখে দাও, আমি আল্লাহ আপনার খাতিরেতে আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজে সব দিয়ে দেব।